অলরাইট। আচ্ছা আপু, আই Fine. থিঙ্ক মাইক অন করতেছে না, সমস্যা নেই। আহ, শর্মি আপু, তুমি কোন স্ট্রিমের? কমার্স, সায়েন্স, আর্টস? আমি ভাইয়া কমার্স ব্যাকগ্রাউন্ড। ওকে। আমাদের এখানে ধীরাজ আছে, দেন নানিকা, ওরাও কমার্স স্ট্রিমের। ওকে। তুমি তুমি এইচএসসি ব্যাচ কত? এইচএসসি 24। ও আচ্ছা। ইয়া, তুমি তো সেকেন্ড টাইমার বলছো, মাই বাট। এন্ড আচ্ছা, তাসনিম, তুমি হয়তো হ্যালো মাইক অন ভাইয়া। করছো। হ্যাঁ, am I audible? ইয়েস ইয়েস, ইউ আর অডিবল। আমি সেকেন্ড টাইমার ভাইয়া। Second timer. ইয়া, সেকেন্ড Okay. টাইমার ওকে। এন্ড সায়েন্স ব্যাকগ্রাউন্ড। সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আচ্ছা, তাহলে প্রিটি মাচ এভরিওয়ান এইচএসসি 24। না না। ও হ্যাঁ, আচ্ছা 24 এক্স্যাক্টলি। ওকে। এখন ফার্স্ট টাইম আর গেছি 25। ইয়েস। আচ্ছা, আর আমরা হচ্ছে এইচএসসি 23। অলরাইট, সো এখানে সবার প্রাইম টার্গেট কি বিইউপি এফবিএস, রাইট? ইয়া, ওকে। মানে যারা সেকেন্ড টাইম ওরা তো অফকোর্স এফবিএস এই দিবা। আর যার ফার্স্ট এন্ড লাস্ট বলা 25 কেউ চলে। নাই না? ওকে, মেক্স ইট আ লট ইজিয়ার। তারা তো কারো আইবিএ টাইবিএ নিয়ে প্যারা নাই, সবাই ইয়া। বিউপি ক্র্যাক করা লাগবে এখন। ইয়া। সো আচ্ছা, তোমাদের আমি বলতেছি না যে বিইউপি নিয়ে কোনো ডিসকারেজ কিছু করতেছি না। বিইউপি এফবিএস ইজ রিয়েলি গুড। বিইউপি এফবিএস ইজ রিয়েলি গুড। এখন যদি তোমাদের ধরো বিইউপি এফবিএস না হয়, তখন তোমাদের প্ল্যানটা কি? লাইক তোমাদের ব্যাকআপ কি? সেকেন্ড টাইম তো দিচ্ছ তোমরা, এন্ড দিস উইল বি ইয়োর লাস্ট ইয়া, অ্যাটেম্পট এট আই বিইউপি। গেস এনএসইউ। এনএসইউ, ওকে। আমিও কিন্তু সেকেন্ড টাইমার ছিলাম, এন্ড আমারও কিন্তু ব্যাকআপ এনএসইউ ছিল। এন্ড অ্যাকচুয়ালি ফানি থিং হচ্ছে, আমরা দুজনই এনএসইউর ব্যাকআপ রেখে এক্সাম দিছি বিইউপিতে। এখন এনএসইউ এন্ড বিইউপি এর তোমার এক্সাম ডেটটা খুব ক্লোজ ছিল, সো আমাদের আগে এনএসইউর এক্সাম পড়ছে এন্ড দেন বিইউপির এক্সাম। সো আমরা ভাবলাম আমরা যদি সেই ইনটেকে এনএসইউতে এক্সাম না দিই, তাহলে হচ্ছে আমাদের ভালোই কয়েকটা মাস ওয়েস্ট যাবে। সো আমরা ইনকাম আছে। এনএসইউতে এক্সাম দিই। তো মনে করো এনএসসিতে আমাদের দুজনেই আচ্ছা, বিবিএ তে আসে। একটু ইন্টারাপ্ট করে দাও। একজন মেসেজ দিয়েছে যে লিংক ওপেন হচ্ছে না। হচ্ছে না কেন? মিটিং আইডিটা লাগবে। আচ্ছা, তুই একটু মিটিং আইডিটা দেখে দিয়ে দে, দাঁড়া এক সেকেন্ড। মিটিং আইডি, এই যে এটা মিটিং আইডি, এটা একটু লিখে দে। আচ্ছা, সো আমরা হচ্ছে তোমার এনএসসিতে এক্সাম দেই। এনএসসিতে দুজনেরই ফার্স্ট টার্গেট বিবিএ ছিল, এন্ড বিবিএ আসে। সো তোমার আমাদের সময় বিইউপির রেজাল্ট দেওয়ার কথা ছিল 18 তারিখে, বুঝছো? সো 18 ডিসেম্বর মেবি ছিল। আমরা 14 তারিখে এক্সাম দেই, এন্ড বিইউপি অ্যাকচুয়ালি ইউজুয়ালি তোমার 2-4 দিনে রেজাল্ট দিয়ে দেয়। তার আগের বছর 3 দিনে রিটেনের রেজাল্ট দিয়ে দিছিল, ইফ আম নট রং। অ্যান্ড আমাদের সময় 4 দিন পরে দেওয়ার কথা ছিল। সো 19 তারিখ ছিল হচ্ছে এনএসসি তে ভর্তি হওয়ার লাস্ট ডেট। অ্যান্ড বিইউপি কি করে জানো? তোমার রেজাল্টটা ডিলে করতে করতে গিয়ে 26শে জানুয়ারিতে, সরি 26 ডিসেম্বরে যে ওরা রেজাল্টটা দেয়। সো আমাদের ফোর্সফুলি এনএসসি তে ঢুকতে হয়, এন্ড দেন আমরা দুজনই এনএসসি তে ঢুকি, আবার একসাথে এনএসইউ থেকে ক্যান্সেল করে আবার বিইউপি তে চলে আসি। সো এনএসইউ ইজ নট ব্যাড, এরকম কিছু না। এনএসইউ ইজ গ্রেট, অ্যান্ড এনএসইউর ফ্যাকাল্টি মেম্বার্স ইনসেন্ট। বিকজ পার্সোনালি আমরা যখন এনএসইউ ক্যান্সেল করতে যাই, আমাদের এমন এমন ফ্যাকাল্টির সাথেও দেখা করতে হয়েছে, দে আর ফ্রম হার্ভার্ড বিজনেস স্কুল, অ্যান্ড লাইক অনেক টপ নচ পিপল ছিল তারা। ঠিক আছে, আমাদের অনেক রিগ্রেট লাগতেছিল, বাট রিয়েলিস্টিক্যালি চিন্তা করলে তুমি একটা বিবিএ ডিগ্রির জন্য কত লাখ টাকা দিয়ে পড়তেছো, এটাও ম্যাটার করতেছে। বিইউপি ইজ পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড এনএসইউ ইজ প্রাইভেট। সো সেখানে তুমি কোন এনভায়রনমেন্টে থাকবা, অ্যান্ড সেখানে টিউশন ফিজ এন্ড এভরিথিং সব মিলিয়ে উই থট দ্যাট বিইউপি ইজ আ বেটার ডিল ফর আস। বাট যদি বিইউপি না হতো, তাহলে আমাদেরও প্রাইম টার্গেট প্রাইম ব্যাকআপ ছিল হচ্ছে এনএসইউ। বাকিদেরও কি মেইন টার্গেট এনএসইউ অর সামথিং এলস? মানে বিউপি না হইলে আর কি কি করবা? বিকজ এটাও চিন্তা করে রাখা গেলে প্রেশার কম থাকবে তোমাদের সবার। আহ, ভাইয়া, আমি অলরেডি হচ্ছে চিটং ইউনিভার্সিটিতে মার্কেটিং এ আছি, সো আই থিংক আই উইল বি কন্টিনিউইং দ্যাট। ওকে, দ্যাটস গ্রেট। সি ইউ। আচ্ছা ওয়েট, সিইউ থেকে বিউপি কেন আসতে চাচ্ছ? সরি। পার্সোনাল কিছু রিজনস আছে, অ্যাজ আমার পড়াশোনার জন্যই আমরা চিটং এ আছি, তো উই ওয়ান্ট টু আচ্ছা মুভ আচ্ছা। ঢাকা। ওকে। দ্যাট রিজন, and I think the opportunities are much better for BOP and the alumni. So that's ইউর why I ইউর will give রাইট। it a try. If not that, I think I will make the best use of all the resources I already have. Okay. দোস্ত পাসকোড কি?
মিটিং এ পাস করেছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ইউর রাইট। অ্যাকচুয়ালি আবার আরেকটা জিনিস আছে তোমার, সিইউ তে তোমার সেশন জট হইতে পারে, আই থিংক এখনো কিছু আছে, রাইট? ইয়েস, হ্যাঁ, এটাও একটা পয়েন্ট। মার্কেটিং এ হ্যাঁ। একটু কম, হুম হুম। মার্কেটিং এ অত তুমি প্যারা কি নাই, মার্কেটিং বাট এ ছিলা? স্টিল। হ্যাঁ, আমি মার্কেটিং এ আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, দ্যাটস গ্রেট। ইনফ্যাক্ট আমি তোমার এমন অনেকজনকেও চিনি আমাদের ব্যাচের এইচএসসি 23-এর, তো তারা হচ্ছে আহ, কি বলে তোমার সিইউতে মেবি ফিফথ হয়েছিল চিটাগাং ইউনিভার্সিটিতে, নাকি থার্ড হয়েছিল, ঠিক আছে। সো ও হচ্ছে সিইউ ছেড়ে বিইউপিতে মেবি হয় নাই, বাট এনএসইউতে আছে এখন, কজ আলটিমেটলি তুমি কত তাড়াতাড়ি গ্রাজুয়েট করতেছো, তোমার যদি মানি প্রবলেম না থাকে তাহলে ইট মেক সেন্স। অ্যান্ড হি ইজ রিয়েলি ডুইং ওয়েল ইন এনএসইউ, অনেক বিসকমস করতেছে অ্যান্ড এভরিথিং। সো ঠিক আছে, আমরা চাইলে, যেহেতু এখন কিছু মানুষ ঢুকছে, আমরা স্টার্ট করতে পারি আমাদের সেশনটা। আচ্ছা, আর কারো কি আমাদের জানা ইনফো বাকি আছে যে আচ্ছা, সেকেন্ড অ্যাবাউট আস, আমাদের নিয়ে কোনো কোশ্চেন আছে তোমাদের? কজ আমরা কয়েকবারই ইন্ট্রোডাকশন দিছি আমাদের ডেমো ক্লাসে, সো আই হোপ তোমরা দেখছো। আচ্ছা, সায়মার কি জানা হয়েছিল আমাদের? ও কি সেকেন্ড টাইমার নাকি? আহ, আচ্ছা, এখানে কি সেকেন্ড টাইমার বাদে কেউ আসছো? আই ডোন্ট থিঙ্ক সো। আচ্ছা, একজন আছে, আমি বলে দিই, ও বলবে না। দ্যাট ইজ জুবাইর ইসলাম মাহিন, ও হচ্ছে আমার কাজিন। অ্যান্ড তোমরা সবাই এইচএসসি 24 ব্যাচ হলে, ও হচ্ছে এইচএসসি 26 ব্যাচ। সো ও একটু আগে থেকে এই কোর্স টোর্স দেখতেছে, ম্যাথটা একটু আগে রাখতে চাচ্ছে। দ্যাটস ইট। ওকে, দেন উই ক্যান স্টার্ট। আমাদের নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? হু আর উই? আই এম রেদওয়ান অ্যান্ড হি ইজ সামিন তাজওয়ার, অ্যান্ড ওয়ে আর স্টাডিং অ্যাট বিইউপি ফাইন্যান্স। ওদের কি মাইক মিউট? সবারই ম্যাথমেট। না না, ভাই আমাদের বলছিলেন যে আপনি বিবিএ জেনারেল কেন নেন নাই, ফাইন্যান্স কেন নিছিলেন, বলবেন আর কি, এটা একটু যদি ও, বলতেন। ওকে, বিবিএ জেন ভার্সেস ফাইন্যান্স, ঠিক আছে। আচ্ছা, আমি আমি তোমাদের এইটা, আচ্ছা কোর্স, না না না, আমি আমি একটু বলি, তারপরে তোরটা তুই বল। এইটা হচ্ছে, আমি বলি তোমার, বিবিএ জেন ভার্সেস ফাইন্যান্স যদি আমি চিন্তা করি, বিবিএ জেনারেলটা কি আর বিবিএ ফাইন্যান্সটা কি, এটা নিয়ে কোনো আইডিয়া আছে কারো? জেনারেল অ্যান্ড ফাইন্যান্সের মধ্যে ডিফারেন্সটা কি? একটাতে মেজর থার্ড ইয়ারে নিতে হয়, আর একটা হচ্ছে ওয়ান থার্ড ওয়ান থার্ড থেকে লাইক ইয়ারে না, অ্যাকচুয়ালি স্পেশালিস্ট ফোর্থ ইয়ারে নিতে হয়, একদম ফোর্থ লাস্ট ইয়ারে। ইয়ারে গিয়ে। ইয়া ইয়া ইয়া, তাহলে এইটাই হচ্ছে মেজর ডিফারেন্স। সো হুম। এখন দেখো, বিবিএ জিনিসটা হচ্ছে এখানে তোমার 40টা কোর্স করা লাগবে, ঠিক আছে। ইন সাম কেসেস এখন আই থিঙ্ক আমাদের 2-3টা কোর্স বাড়াইছে, মেবি এখন 42টা নাকি 43টা কোর্স। ইউজুয়ালি যেখানে তুমি বিবিএ পড়ো, আইবিএ তে পড়ো, ডিউতে পড়ো, ডিউ অ্যাজ ইন ডিউ সি ইউনিট বা এফবিএস, তারপরে এনইসিউ তে পড়ো, যেখানেই পড়ো তোমার বিবিএ হচ্ছে 40টা কোর্স, ঠিক আছে। সো এখানে তুমি অনেক কিছু শিখবা, অনেক কিছু, অ্যাজ ইন তোমাকে এখানে ইংলিশের কোর্স করা লাগবে, তারপরে মোরালিটি, ইথিক্স, এইসবের কোর্স করা লাগতেছে, সাইকোলজির কোর্স করা লাগবে, বিজনেস 130 কমিউনিকেশন। ক্রেডিট মনে হয় টোটাল। হ্যাঁ হ্যাঁ, 120। 120 থেকে 30 তোমার পার ক্রেডিট, যদি আমাদের বিউপিতে হচ্ছে 123 ক্রেডিট, ঠিক আছে। সো মানে ওকে। এরকম থাকে, মানে কিছু কিছু ইউনিভার্সিটিতে বেশি হয়, কিছু কিছু কম হয়। তোমার পার ক্রেডিট হচ্ছে 3 করে। আর আসলে ক্রেডিট ম্যাটার করে না প্রায় পাবলিকের ক্ষেত্রে, কজ ক্লোজ তো আলটিমেটলি লাভ নাই, তুমি কত ক্রেডিট করতেছো এন্ড করতেছো না, তোমাকে আর কি ওই সেমিস্টার 4 বছর শেষ করেই বের হতে হবে। তুমি হুম যদি হুম। ধরো 3 বছর করে ফেলছো, 3.5 বছর করে ফেলছো, বাট তুমি বের হতে পারো নাই, তাহলে তোমাকে কোনো সার্টিফিকেট বা ডিগ্রি দেওয়া হবে না, যেটা কিভাবে? ই ইতে হবে না। আচ্ছা, যে আমাদের মেইন আলোচনার বিষয় ছিল যে বিবিএ জেন ভার্সেস Finance কেন? ফাইন্যান্স, ঠিক আছে। সো তুমি যেহেতু দেখতেছো বিবিএ তে 40টা কোর্স, এন্ড তোমাকে অনেক টপিক শেখানো হচ্ছে। জেনের মধ্যে যেটা হয় বিবিএ জেনারেল, সেখানে তুমি আরো বেশি ডাইভার্স জিনিস শিখতেছো। মানে তুমি কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে, ধরো তুমি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করতে চাও, ইউ ওয়ান্ট টু বি আ রিয়েলি গুড অ্যাকাউন্ট্যান্ট, ঠিক আছে, আর ইউ ওয়ান্ট পারসু সিএ। সো তখন কি হবে, তোমার স্পেশালাইজেশনটা থাকবে না, তুমি কি করছো, জেনে পড়ছো। এখন বিউপি কেন জেন নিচ্ছে, মানে জেন বলতে কি আদৌ কিছু আছে? মানে তুমি যদি ফরেন ইউনিভার্সিটিস গুলো দেখো, ফরেন ইউনিভার্সিটিস গুলোতে ইউজুয়ালি তোমার প্রথমেই মেজর সিলেক্ট করা হয়। জেনের সুবিধা খুব বেশি আর কি ওরা প্রায়োরিটি দেয় না। ওরা কি করে, একদম শুরুতেই ডিসাইড করে যে আমি ফাইন্যান্স নিয়ে পড়বো, আমি মার্কেটিং নিয়ে পড়বো, আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়বো, কি নিয়ে পড়বো আমি শুরুতে ডিসাইড করি। সো যেটা হয়, তুমি যদি শুরুতে ডিসাইড করো, তাহলে তোমার সেই অনুযায়ী কোর্সেসগুলো ডিজাইন করা থাকবে। ফর এক্সাম্পল, আমরা যেহেতু ফাইন্যান্স নিছি, তার মানে আমাদের কোর কোর্সেস, অ্যাজ ইন জাস্ট ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এইগুলোর উপর আমাদের 23টা কোর্স আছে।
অ্যান্ড যারা জেন নিছে তারা কিন্তু এতগুলো ফাইন্যান্স কোর্স পাবে না। সো কেউ কেউ যদি ধরো বিউপি ফাইন্যান্স থেকে বের হয় উইথ আ ডিসেন্ট সিজিএন, তার স্কিলস ভালো, সবকিছু ভালো, অন্যদিকে কেউ জেন থেকে বের হয়েছে। এখন ইট ইজ ট্রু জেনের হাইপ অনেক বেশি, দিস ইজ রিয়েলি ট্রু, আই একনলেজ যে মেবি বিউপি ফাইন্যান্সটা অত বেশি রিনাউন্ড না অ্যাজ জেন, জেনের হাইপ অন্যরকম, বা জেন ইজ ভেরি রিনাউন্ড। বাট তোমাকে এইভাবে কনসেপচুয়ালি চিন্তা করতে হবে, জেন কিন্তু অত বেশি তোমার কোর্স করে নাই। আমরা ফাইন্যান্সে যতটুকু কোর্স শিখছি, ফাইন্যান্স সম্পর্কে আমাদের যতটুকু আইডিয়া আছে জেন করবে না, অথবা অ্যাকাউন্টিং সম্পর্কে একটা অ্যাকাউন্টিং মেজরের যতটুকু আইডিয়া আছে জেনের কিন্তু সেটা থাকবে না। সো এটার জন্য ওদের স্ট্রাগল করতে হয়। ওরা একটা ক্রিটিসিজমের মধ্যে ভুগে, ক্রিটিসিজমটা হচ্ছে যে তোমরা তো বিবিএ জেনারেলে পড়ছো, তোমরা জাস্ট লাস্ট ইয়ারে গিয়ে ফাইন্যান্স পড়ছো বা অ্যাকাউন্টিং পড়ছো বা যেটাই পড়ছো, যেই মেজরটা নিছো, রাইট, লাস্ট ইয়ারে গিয়ে। সো লাস্ট ইয়ারে তোমার কয়টা কোর্স থাকে? 10টা ম্যাক্স গেলে। এর মধ্যে মাইনর মেজর আছে, অনেক কিছু আছে। সো ওদের সবচেয়ে বড় ক্রিটিসিজম হচ্ছে যে তোমাদের কোনো আহ, কি বলে স্পেশালাইজেশন নাই। লেটস সে যে বিউপি ফাইন্যান্সের একজন আছে, দুইজনেরই সেম সিজি, ফাইন্যান্সের সেক্টরে কাকে প্রায়োরিটি দেওয়া হবে? যে ফাইন্যান্স বেশি জানে, রাইট। সো ওদের এই স্পেশালাইজেশনের ল্যাকিং এর কারণে তারা দেখা যায় সিএ বা সিএফএ এরকম ডিগ্রি, এগুলো প্রফেশনাল ডিগ্রি, এন্ড এগুলা করতে হয় হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন শেষে। সো এইসব স্পেশালাইজেশন তারা করে নিজেদেরকে প্রুভ করে যে না, উই আর বেটার ক্যান্ডিডেট, যে আমরা এই ফিল্ডে কাজ করতে পারবো। বাট জেনের সুবিধা কি? জেনের সুবিধা হচ্ছে তুমি ফার্স্টে অবজার্ভ করবা যে আমার জন্য কোন ফিল্ডটা ভালো, বিকজ মেজরিটি অফ দি স্টুডেন্টস আর ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ডস, অ্যাজ ইউ নো, অ্যাটলিস্ট 90% থেকে 95% বিইউপি অ্যান্ড আইবিতে যারা পড়ে। সো এখন আইবি এর ক্ষেত্রে জিনিসটা যেটা হয়, আইবি ইজ ভেরি রিনাউন্ড, অ্যান্ড ওদের বলতে পারো সব বড় বড় এমএনসি অ্যান্ড কর্পোরেটে অলরেডি ওদের মানুষজন ঢুকে বসে আছে। সো অ্যান্ড এটার অনেক টাফ একটা এডমিশন এক্সাম দিয়ে তাদেরকে আসতে হয়েছে, তো দে আর প্রুভেন, অ্যান্ড তারা ওইভাবেই এমএনসি তে নিজেদেরকে ইনটেক করে। বিইউপিও এখন এমএনসি তে অনেক এন্টার করতেছে, সো বিইউপিও ওইভাবে নিজেদেরকে লোকদেরকে প্রায়োরিটি দেয়। বুঝতে পারছো? সো আইবির জন্য আসলে আইবিতেও কিন্তু বলতে পারো বিবিএ জেনের কারিকুলাম ফলো করা হয়। ইনফ্যাক্ট বিবিএ জেন আসলে আইবি থেকেই জিনিসটা ফলো করছে, যে ফোর্থ ইয়ারে মেজর নিবে, এটা আইবি থেকেই কপি করা। ঠিক আছে। মানে আমি যদি আমারটা বলি যে কেন আমি নিছিলাম ফাইন্যান্স, আমি অ্যাকচুয়ালি এত ডিপলি চিন্তা করিই নেই। অ্যান্ড এগেন, তোমরা যদি মানে তোমাদের টার্গেট কেন হওয়া উচিত যে বিবিএ জেনের, দ্যাটস বিকজ তোমার র্যাঙ্ক যদি অত ভালো থাকে তুমি চুজ করতে পারতেছো, ঠিক আছে। বিবিএ জেন, আমরা ফাইন্যান্স নিছি, বাট বিউপির মার্কেটিংও কিন্তু অনেক জোস। আই থিঙ্ক মানে আই সামটাইমস ইভেন থিঙ্ক যে আমি প্রবলি মার্কেটিংয়েও যেতে পারতাম, বাট আমি ফাইন্যান্স, আমি তো কমার্সের, সো আমি যেহেতু ফাইন্যান্স আমার ভালো লাগতো, মজা লাগতো, তো আমি এই জন্য ফাইন্যান্স নিছি। আর হচ্ছে মানে বেসিক্যালি তোমাদের টার্গেট হওয়া লাগবে যে অনেক ভালো র্যাঙ্ক, তাহলে তুমি চুজ করতে পারতেছো তুমি কি নিবা, বিবিএ নিবা নাকি কি বলে ফাইন্যান্স নিবা, মার্কেটিং নিবা, তোমার ইচ্ছা। বাট তোমার র্যাঙ্ক যদি 200 ক্রস হয়ে যায়, তাহলে আর তোমার কোনো অপশন নেই প্রিটি মাচ চুজ করার। তোমাকে তখন যেটা দিতেছে ওইটাই নিতে হবে। মানে বিউপি যেটা দিতেছে, ইট ইউজুয়ালি প্রত্যেক বছর ভ্যারাই করে। মানে এখন যেই মানে ইয়েটা আছে, সিরিয়ালটা আছে, সেটা হচ্ছে বিবিএ যিনি টপ সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট হচ্ছে, সেকেন্ড টপ হচ্ছে ফাইন্যান্স, আর থার্ডটা মাঝে মাঝে অ্যাকাউন্টিং হয়, মাঝে মাঝে মার্কেটিং হয়। ইউজুয়ালি ম্যানেজমেন্ট একটু কম প্রেফার করে অনেকে। তো এটাই ইভেনচুয়ালি সবই বিবিএ। আমরা ফাইন্যান্স, মানে আমি ফাইন্যান্স নিছিলাম এক রিজনে, রেদওয়ান নিছে ওর কারণ। তো তোমাদের এরকম ফলো করতে হবে এমন কিছুই না, তোমরা এই পুরো জিনিসটা পরে চিন্তা করো, আগে তো চান্স পেতে হবে। তো এটাই। আচ্ছা, ওইটা কি স্টার্ট করে দিব, ওই যেগুলা ইন্ট্রোডাকশন বিপি? আচ্ছা, শেয়ার স্ক্রিন তুই একটু দিস তো, শেয়ার স্ক্রিনটা। ওকে। Okay, can you guys see the screen? Yeah. All right.
সো ইন্ট্রোডাকশন টু বিউপি এফপিএস। সো বিউপি এফপিএস নিয়ে কি বলবো, বিউপি হচ্ছে 2008 সালে একটা ইউনিভার্সিটি ক্রিয়েট করে। আমি যতটুকু জানি 31 নম্বর পাবলিক ইউনিভার্সিটি, ইফ আই এম নট রং। অ্যান্ড তুমি বলতে পারো যে আফটার আইবিএ ইট ইজ আ ডিসেন্ট চয়েস। আচ্ছা, দ্যাটস ইট। এখানে আম, কিছু জিনিস আমি এমনি প্র্যাকটিক্যাল কিছু জিনিস বলি যে বিউপির মানে বিউপিতে এফবিএস হচ্ছে 2008 থেকে। তো ওই যে বিবিএ এর যে ব্যাচটা ফার্স্টে জাস্ট বিউপির একটাই বিবিএ এর ব্যাচ ছিল, কোনো এরকম ডিপার্টমেন্ট ছিল না এতগুলা। তো ফার্স্টে তোমার বিবিএ জেন ছিল, ঠিক আছে। হ্যাঁ, সো ওইটাই, আর কিছু নাই। হ্যাঁ, তোমার কিন্তু ফার্স্টে, এখন কিন্তু বিইউপি এফবিএস এ 5টা ডিপার্টমেন্ট আছে। সো দ্যাট ফার্স্ট হচ্ছে জেন, দেন ফাইন্যান্স, দেন অ্যাকাউন্টিং, দেন ম্যানেজমেন্ট, এন্ড দেন মার্কেটিং। ঠিক আছে, সো এই 5টা ডিপার্টমেন্ট আছে। সো বিবিএ জেনের বর্তমানে ব্যাচ যেটা আছে এটা হচ্ছে বিবিএ জেন 16, মানে 16 চলতেছে, ঠিক আছে। এন্ড তোমরা যদি ঢুকো তাহলে ইট উইল বি 17। তুমি যদি জেনে পড়ো তাহলে ইউ উইল বি বিবিএ জেন 17। আর বাকি যে ব্যাচগুলো আছে ডিপার্টমেন্ট ওয়াইজ, সেগুলা কিন্তু বর্তমানে 10 চলতেছে। তার মানে হচ্ছে তুমি যদি স্পেশালাইজড বিবিএ করো তাহলে ইটস গোয়িং টু বি 11 ফর ইউ, বিকজ আমরা এখন হচ্ছি ফিন 10-এ। সো তোমাদের জন্য তোমরা যদি ফাইন্যান্সে আসো তাহলে ইট উইল বি ফিন 11, ফিন ফিন অথবা 11। যেগুলো আছে আর কি, হ্যাঁ, এভরিথিং এলস। মানে মার্কেটিং হাবিজাবি যা আছে সবই 11th ব্যাচ। আর তোমার 11th আর কি। আর বিবিএ জেন পাইলে হচ্ছে 17th ব্যাচ ওইটা। ইয়া, তো আমি অ্যাকচুয়ালি জানি যে সবারই কিন্তু মনে মনে ইচ্ছা আছে যে বিবিএ জেনে পড়বা, আই নো দ্যাট। সো ইটস আপ টু ইউ অ্যাকচুয়ালি, তুমি কোনটা চুজ করবা। যদি তুমি সাবজেক্ট সম্পর্কে ফ্যামিলিয়ার না না, মানে থাকো। আমি এতক্ষণ যেটা এগুলি বলছি যে টার্গেট তো অবশ্যই রাইট নাও বিবিএ জেনেরই থাকা লাগবে, কারণ হ্যাঁ, ওই না, আমি আমি তাইলে বলবো আনা যে, হচ্ছে ওর আমি ফর্মুলা বলবো না। যে তোমরা একটা ভালো মেরিটের চেষ্টা করো, ঠিক আছে। তোমরা ভালো মেরিট চেষ্টা করো। ফর এক্সাম্পল লুক এট তাজওয়ার, ঠিক আছে। ও কিন্তু হি ওয়াজ এলিজিবল ফর বিবিএ জেন এন্ড হি ডিডেন্ট চুজ দ্যাট। ওকে কিন্তু ডাকা হয়েছিল জেনের জন্য, হি রিজেক্টেড ফর ফাইন্যান্স বিকজ হি নোজ দ্যাট ফাইন্যান্স ইজ বেটার। এখন এটা তোমাদের অপিনিয়ন, তোমরা যদি মনে করো ফাইন্যান্স বেটার তোমরা ফাইন্যান্স আসবা, তোমাদের মার্কেটিং ভালো লাগলে মার্কেটিং আসবা। যারা সায়েন্স, আমাদের এখানে কেন বিবিএ জেন হাইপড, কারণ হচ্ছে 95% অফ দি পিপল আর ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দে ডোন্ট নো। ইট ডাজন্ট মিন দ্যাট তুমি কমার্স ব্যাকগ্রাউন্ড হলে তুমি চান্স পাবা না। আমরা দুইজনেই কমার্স নেন, আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টে আরো অনেকে আছে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের। ঠিক আছে, আমি আমাদের বেসিক্যালি আরেকটা ফ্রেন্ডকে ডাকতে চাইছিলাম স্পেশাল গেস্ট হিসাবে, ও কিরে, কমার্স ব্যাকগ্রাউন্ডের, কিরে? সিয়াম, ঠিক আছে। সো ওকেও রাখতে চাইছিলাম। সো তোমরা লাইক একটা হোপ পাও যে না, সব ব্যাকগ্রাউন্ড থেকে চান্স পাওয়া যায়। এই বলে সায়েন্স কমার্স এরকম কিছু না, যে পরিশ্রম করবে সেই চান্স পাবে, আর কিছুই না। আর এখন মানুষ হচ্ছে জানে না, সাবজেক্টসই চিনে না, অ্যাকাউন্টিং এ কি আছে, ফাইন্যান্সে কি আছে, মার্কেটিং এ কি আছে, এগুলো জানে না, এর জন্যই তারা জেন নেয়। ঠিক আছে। হুম। তো এটাই ইন্ট্রোডাকশন বিবিএ আর আসলে। কোনো কোশ্চেন আছে বিইউপি এফবিএস নিয়ে? আই উড সে যে আফটার আইবিএ দিস ইজ আ গ্রেট প্লেস টু গো। তুমি যদি চান্স পাও, দিস উড বি লাইক, বর্তমানে ইট ইজ ডুইং রিয়েলি গুড, বিইউপি এফবিএস ইজ ডুইং রিয়েলি গুড। বিসকম বলো বা তোমার এমএনসি ইনটেক্স যেগুলোই বলো, বর্তমানে কর্পোরেটে কিন্তু বিপিএফ বেশ ভালো একটা রোল প্লে করতে পারতেছে। অ্যান্ড আমি যদি একটা কম্প্যারিজন দেই, ইট উড বি সিগনিফিকেন্টলি বেটার দেন ডিউ সি ইউনিট। তুমি সি ইউনিট থেকে দেখো, ওরা দুয়ের কিন্তু পার্সপেক্টিভ এরকম থাকে যে ওরা তোমার গভর্নমেন্ট জবে যাবে বা এরকম, ঠিক আছে। কিন্তু বিউপিএফবিএস কিন্তু গভর্নমেন্টের দিকে এত বেশি ইনক্লাইন থাকে না, তারা চায় একটা ভালো মাল্টি ন্যাশনাল বা ভালো একটা কোম্পানি কর্পোরেটে যেতে, ঠিক আছে। আর অলসো আচ্ছা, ওইটা অলসো সি বিবিএ। ইউনিটে কিন্তু তোমার 1000 স্টুডেন্ট এন্ড বিউপিতে 500 স্টুডেন্ট, সো এখানে একটা কোয়ালিটি ডিফারেন্স আছে। আচ্ছা, ওইটা ওয়াই বিবিএফবিএস এ বলবো না, আর যদি থাকে ওকে, কিছু। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং বিউপিএফবিএস? এখানে আমরা দেখবো ওই যে চ্যাট, কমেন্টস। ওকে। নো, ওকে, ঠিক আছে। নেক্সট স্লাইড, দাঁড়াও একটা সেকেন্ড। উপরে নেক্সটটা তাহলেই আসবে। এটা যাচ্ছে না কেন? যাবে যাবে, এই যে ওকে, এই যে উফায়। why তো BUPFBS? I guess it's pretty. আচ্ছা, আমি এটা নিয়ে একদম একটু হালকা পাতলা শর্টে বলি। অনেকেই তো মানে নিজেরা তো চুজ করছোই কেন আসতেছো, বেশিরভাগ তো সেকেন্ড টাইমার। তো তোমরা নিজেরই একটা রিসার্চ করে নিছো কেন। বাট ইফ আই সে ক্যান, আই থিঙ্ক মেইন রিজন হওয়া উচিত, একটু করে লিখি। মেইন যেটা লাভ সেটা হচ্ছে ফিজ। হ্যাঁ, ফিজ ফিজ ভালোই কম বিউপিতে। আচ্ছা, বাই প্রবাবলি। দ্য ওয়ে, এটা কিন্তু আমার মেইন রিজন ছিল ওয়াই বিউপিএফবিএস, কজ আমি ভাই এনএসসি তে গিয়ে
লাইক 10-12 লাখ টাকা দিয়ে পড়বো বিবিএ, ঠিক আছে, অ্যাটলিস্ট 10 থেকে 12 লাখ টাকা লাগবে বিবিএ তে। অ্যান্ড ইনফ্লেশনের কারণে আমার গ্রাজুয়েট করতে করতে এখন লাগতেছে 10 থেকে 12 লাখ, তখন কিন্তু আরো বেশি হয়ে যাবে। অ্যান্ড বিউপি তে কিন্তু তোমার আন্ডার লাইক 100-1.5 লাখ টাকাও লাগতেছে না। বিউপি রিসেন্টলি ফিজ আরো কমাইছে, ঠিক আছে। সো তুমি আস্তে আস্তে আরো কমতেও পারে। সো ইয়া, আমি এটা জাস্ট, এটা অ্যাকচুয়ালি শিওর না ভাই, মানে এখন ওটা বাট ইট ইজ অ্যাপ্লাই ভেরি হয়নি, বাট ভেরি এটাই। অ্যাফোর্ডেবল, ইট ইজ ভেরি অ্যাফোর্ডেবল, এন্ড এটা আমার মেইন রিজন ছিল ওয়াই বিউপি এফপিএস। এখন তোমাদেরও হয়তো সবারই আই গেস এটাই মেইন রিজন। হুম, তো ইয়া, সবাই main reason। তো এটা তো মেইন, আর এমনিতে ওগুলো আছেই, মানে একটা কর্পোরেট কাল। ইয়া, তুমি অ্যাকচুয়ালি এনএসইউ তে হচ্ছে তোমার কারোর সাথে তেমন একটা বন্ডিং হবে না, বা তুমি পার সেমিস্টার দেখবা তোমার নিউ নিউ ফেসেস দেখবা, বাট এখানে কিন্তু তুমি পরিচিত মুখই থাকবে। বাট আচ্ছা, এখানে হচ্ছে তোমার বোথ সাইডস অফ আর্গুমেন্টসই আছে। তুমি যদি ফিজটার কথা মাথায় রাখো তাহলে এফবিএস ঠিক আছে, বাট বাকি কিছু রিজন আছে, ক্লোজ ক্রেডিট, ওপেন ক্রেডিট, ওই ডিবেটটা পুরো আলাদা। কিন্তু তুমি ওভারঅল ইটস বেটার দেন নর্থ সাউথ বিবি, মানে সবকিছু সব কনসিডার করলে, সবকিছু কনসিডার করলে এটাই বেটার। লাইক দ্যাটস ওয়াই আই ইউ থিঙ্ক, গাইজ আর ট্রাইং, রাইট? ইয়া। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি আমি হোল্ড করি, ঠিক আছে। আচ্ছা, কেউ কোনো চ্যাট করছে? ফার্স্ট কোয়েশ্চেন ভাইয়া, বাংলা মিডিয়াম থেকে কেমন চান্স পায়, এন্ড সেকেন্ড থেকে কেমন চান্স পায়? আচ্ছা, আমি একদম মানে সেকেন্ড কোশ্চেন হচ্ছে, দাঁড়া, আচ্ছা, বিউপি টার্গেট করা কি উচিত, নাকি সি ইউনিট চালায় যাওয়া পসিবল? ওকে, ফার্স্টটা যদি বলি বাংলা মিডিয়াম থেকে কেমন চান্স পায়, অনেস্টলি নট দ্যাট মেনি। কি বলো, আমাদের বিউপি ম্যাক্সিমাম বাংলা মিডিয়াম, কি বলো? ওই ম্যাক্সিমাম। আচ্ছা, ও ও ও আচ্ছা, বাংলা মিডিয়াম, ও ও আচ্ছা আচ্ছা, না বাংলা মিডিয়াম মানে তো আমরাই, রাইট? না, সো বাংলা, আমি ভাবছি বাংলা ভার্সন বুঝাইছে, অ্যাকচুয়ালি বেশিরভাগ স্টুডেন্ট ইংলিশ বাংলা ভার্সন। ভার্সনে, বেশিরভাগ স্টুডেন্ট ইংলিশ ভার্সন। ও আমাদের ক্লাসের, আমার সেকশনে সব ইংলিশ ভার্সন। আচ্ছা, আমি আমি বলি মেজরিটি বাংলা মিডিয়াম থেকে আসে, আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের মেজরিটি। আরে ইংলিশ মিডিয়াম বলতে পারো যে খুব কম আছে। ইংলিশ আর ভার্সন তো ইংলিশ, বাংলা মিডিয়ামই, মানে মিডিয়াম তো বাংলাই। বলি দেয়ার থ্রি, তুই একটু কমপ্লিকেট করতেছস, আমি এটা একটু অ্যান্সার করি। তোমার বেসিক্যালি 3 টাইপ অফ এডুকেশন আছে, রাইট? তুমি হচ্ছে আইদার বাংলা মিডিয়াম বলো, আর বাংলা হচ্ছে, এটা একটু উল্টা আসতেছে কেন, দাঁড়াও একটা সেকেন্ড। আচ্ছা, বাংলা মিডিয়াম আছে আর বাংলা ভার্সন যেটা বলো, সমস্যা নাই। দেন আছে তোমার ইভি। ইভি হচ্ছে বেসিক্যালি ইংলিশ ভার্সন, এনসিটিভি কারিকুলাম। এনসিটিবি কারিকুলাম ফলো করে, জাস্ট এটার ট্রান্সলেশন। এন্ড দেন দেয়ার্স ইএম, ঠিক আছে। দেয়ার্স ইএম কিডস, বাট খুব কম। ফর এক্সাম্পল আমাদের ক্লাসে 5-6 জন হবে। ইভি আছে, এটাও খুব কম অ্যাকচুয়ালি, ম্যাক্সিমাম তোমার বিএমই। ব্রো ইভি কম না, ইভি অনেক। ইভি আমাদের ক্লাসে খুব কম। Yeah. আচ্ছা, তাহলে আচ্ছা, তোর আমরা সেকশনে দুইজন কি? ফাইন্যান্স হলো, আমরা দুইজন দুই সেকশনে, বাট আমি আমার অ্যাজ ফার আই নো বাংলা মিডিয়াম ম্যাক্সিমাম মেজরিটি, তুমি 50% প্লাসই হচ্ছে বাংলা মিডিয়াম। আর অ্যাবাউট ইউর সেকেন্ড কোয়েশ্চেন, সি ইউনিট বিউপি ট্রাই করা উচিত নাকি, অফকোর্স বিউপি ট্রাই করা উচিত। যেহেতু তুমি, তোমার যদি কর্পোরেট ইনক্লিনেশন থাকে তাহলে অফকোর্স তোমার বিউপি ট্রাই করা উচিত। সি ইউনিট নট দ্যাট ব্যাড, আমার অনেক ফ্রেন্ডস আছে তোমার, ওরা হচ্ছে ডিউ ফাইন্যান্সে পড়তেছে, দে আর ডুইং অলসো ওয়েল, বাট দেখা যাচ্ছে যে বিউপি ইজ অলসো ডুইং গ্রেট। এখন এটা আপ টু ইউ। আমার ওভারঅল বিউপি বেটার লাগছে দেন সি ইউনিট। তুমি সি ইউনিটের প্রেপ নিতে পারবা তো, মানে সি ইউনিটের প্রেপ ওই যে এগুলো মনে হয় গ্রুপে টেক্সটেও বলছিল ওকে, জানি যে সি ইউনিটের এক্সাম অনেক এফবিএস এর পরে হইতেছে, তো তুমি। হ্যাঁ, তোমার কিন্তু একটা ভালো লেভেলের টাইমের গ্যাপ আছে, সো তুমি অত প্যারা খাবা না। আচ্ছা, আমি নেক্সট স্লাইড যেতে পারতেছি না কেন? ওকে, নেক্সট স্লাইড। সো এফবিএস এ কার এক্সাম দিতে পারে? ইটস, তোমরা ম্যাক্সিমাম সেকেন্ড টাইমার, সো ইউ গাইজ নো যে ফ্রম এনি ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড জিপিএ সিস্টেমটা হচ্ছে 45% তোমাদের জিপিএ এর মার্কসের ওপর থেকে নিচ্ছে, যার কারণে একটু প্যারা হয়ে যায়। অ্যান্ড 55% হচ্ছে, এটা আই হোপ এই বছর চেঞ্জ করবে, বাট লাস্ট 2 বছর এরকম ছিল, অ্যান্ড দেয়ার ওয়াজ নো ভাইবা। এই বছর কি হবে আমরা জানি না, বাট আমরা আগের বছরের সিস্টেম, আগেরটাই ফলো হবে। আগেরটা ধরে নিয়েই আমরা কিন্তু তোমার প্রিপারেশনটা নিতে হবে, আর কিছু নাই, আমরা কিছু করতে পারবো না। যখন সার্কুলার দিবে তখন আমরা সেই অনুযায়ী আপডেট করে প্রিপারেশন নিতে পারবো। এফবিএস কোশ্চেন প্যাটার্ন, সিন্স তোমরা একবার, আচ্ছা, লাইক এমন কেউ আসো যে সেকেন্ড টাইমার বাট ফার্স্ট টাইমে বিউপি এফবিএস অ্যাপিয়ার করো নাই, মানে এক্সাম দাও নাই? ভাইয়া আমি, আচ্ছা, তো ইউ আর আনফেমিলিয়ার উইথ ইট, আই গেস। ইয়া ভেরি মাচ। ওকে, আচ্ছা, আমি একটু আগে লিখি, হ্যাঁ, পরে তুই এক্সপ্লেন করতে থাক। ওকে। সো বিউপি এফবিএস এ কিন্তু তোমার রিসেন্ট 2 বছরে একটা ভালো রিসেন্ট চেঞ্জেস আসছে। দ্যাট ইজ, তোমার আগে কিন্তু 100টা কোশ্চেন আসতো, কত, 100টা কোশ্চেন 60 মিনিট দিত, ঠিক আছে।
1 আওয়ারে 100টা কোশ্চেন। এবার কিন্তু তোমার কোশ্চেন কোশ্চেন কমিয়ে ফেলছে। ঠিক আছে, এখন তোমার 100টার জায়গায় আসে হচ্ছে মাত্র 75টা কোশ্চেন। 75টা কোশ্চেন তোমার 60 মিনিটে আসবে। যেহেতু দেখো আগে কিন্তু 100টা কোশ্চেন 60 মিনিট দিত, আর এখন 75টা কোশ্চেনের জন্য 60 মিনিট। তার মানে কিন্তু তোমার কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল বাড়ছে, অফকোর্স। এইভাবে চিন্তা করি। আর তুমি দেখো ওরা ম্যাথটাকে কিভাবে প্রায়োরিটিটা দিতেছে। 40টা কোশ্চেন আসছে ম্যাথ থেকে, আর ইংলিশ থেকে আসবে 25টা। অ্যান্ড তোমরা নিজেরাও জানো যে ম্যাথ করতে ভালো টাইম লাগে। ইফ ইউর নট ফাস্ট ইনাফ, ম্যাথে ভালো সময় যাবে। ইংলিশে ওরা ভোক্যাব বেসড, অনেকেই বলে ওরা অনেক ভোক্যাব দেয়, জিকে কিন্তু মুখস্থ দাগাবা। সো এগুলো তোমার টাইম কিল করবে না, ওরা জানে। যদি এগুলো তোমার বেশি পোর্শন থাকতো তাহলে তোমরা অনেক টাইম বাঁচাইতে পারতা এগুলো অ্যান্সার করে। বাট ম্যাথে ওরা 40টা দিয়ে দিছে, তার মানে বেসিক্যালি ইট ইজ গোয়িং টু বি আ ভেরি টাইম কনস্ট্রেন্ট এক্সাম। এইখানে অনেকে আছে ভাই, অনেকে আছে যারা সব পারে, লিজিট, দে নো এভরিথিং, সব টাইপের ম্যাথ পারে, সব ইংলিশ সব কিছু পারে। বাট প্রবলেম কি জানো, তারা হচ্ছে 60 মিনিটের মধ্যে অ্যান্সার করতে পারে না। তারা জানে না কোন কোশ্চেনটা ট্র্যাপ, তারা জানে না কোনটা অ্যান্সার করা উচিত and কোনটা অ্যান্সার করা উচিত না। এর জন্যই তারা টিকে না। তা বাদে তাদের প্রিপারেশন ফুল ফ্লেজ থাকে, 100%, দে নো এভরিথিং। দে আর ভেরি মাচ কেপেবল অফ হ্যাভিয়াস, বাট দে জাস্ট, তাদের এক্সাম স্ট্র্যাটেজিটা খারাপ, এটাই। আচ্ছা, তো আমি যদি একটু বলি, আহ, ও এই যে এটা তো কোয়েশ্চেন প্যাটার্ন, ঠিক আছে, সিম্পল। 40টা ম্যাথ, 25টা ইংলিশ, 10টা জিকে, 75টা কোয়েশ্চেন, 60 মিনিট। আচ্ছা, বাট এবার প্রিভিয়াসলি যা হইতো, যে নেগেটিভ মার্কিং এর একটা নতুন কাহিনী অ্যাড করছে, যে আগে 0.25 ছিল, হ্যাঁ। আচ্ছা, বর্তমানে কিন্তু যতগুলো এক্সাম হয় সবগুলাই কিন্তু তোমার কম্পিটিটিভ এক্সামগুলো ইউনিভার্সিটির সবগুলো কিন্তু -0.25 করে হয়। একটা ভুলের জন্য 0.25 করে নেগেটিভ দেয় তোমাকে। বাট বিউপি রিসেন্টলি তোমার চেঞ্জ করছে, এটা লাস্ট বছর থেকে এটা হচ্ছে 0.5 করে ফেলছে। তার মানে তুমি যদি ধরো একটা ভুল করো, ধরো তুমি 2টা কোশ্চেন অ্যান্সার করছো, একটা হইছে আরেকটা হয় নাই, তুমি আলটিমেটলি পাচ্ছ কত? একটা হইছে এর জন্য 1 মার্ক পাবা, আরেকটা হয় নাই এর জন্য তুমি -0.5 পাবা। আলটিমেটলি 2টা অ্যান্সার করে তুমি 0.5 পাচ্ছ। অন্যদিকে একজন মাত্র একটা অ্যান্সার করছে বাট কারেক্টলি করছে, সো ও কিন্তু 1 পাবে আর তুমি 0.5 পাচ্ছ। হ্যাঁ, তো এটাই বলতেছিলাম যে আগে 0.25 ছিল, এখন 0.5 হয়ে গেছে, এটা ডাবল হয়ে গেছে পুরো, প্রতি এই ভুলের জন্য। প্রত্যেক ভুলের জন্য। এইটার কারণে কিন্তু অনেকে অনেক পেনিকে ছিল। এন্ড এটা অ্যাকচুয়ালি তোমার বিসিএস এ এই জিনিসটা আছে, -0.5 এটা ফর না, পার কোশ্চেন। আমার পার্সপেক্টিভ হচ্ছে এটা পুরো সাইকোলজিক্যাল, কারণ ইটস হুম। নট লাইক, মানে আগেও যারা ভুল করতো 0.25 কাটছে, এখনো যে ভুল করবে 0.5 কাটবে। বাট এটা করছে কেন? যাতে সবাই একটু প্যারা খেয়ে যায়, আচ্ছা আমি তো এখন ভুলই করতে পারবো না। আচ্ছা, এটা কিন্তু একটা গুড নিউজ ফর যারা হচ্ছে অনেক অ্যাকুরেট। তোমরা অ্যাকুরেসি যদি মেনটেন করো তোমাদের জন্য ভালো। আগে যেটা দেখা যাইতো বিউপিএসসি এর কোশ্চেন আন্দাজে অনেকে দাগিয়ে পাশ করে গেছে, এরকম অনেক পোলাপান আছে। তোমরা যখন দেখবা তোমাদের তোমাদের সিনিয়র ব্যাচে অনেকে দেখবা কি এরকম আন্দাজে দিয়ে অনেকে চান্স পেয়ে গেছে। এফবিএস এ না হলেও অন্যান্য নন এফবিএস এ যারা আছে তারা হয়। আই শুডেন্ট সে দ্যাট, বাট জিনিসটা হচ্ছে কি আমি নিজেও দেখছি অনেকে তোমার আন্তাজে দাগায়া চান্স পেয়ে গেছে। হয়তো সবগুলো আন্তাজে দাগায় নাই, কিছু আন্তাজে দাগায়া তাদের হয়ে গেছে। তখন তোমার প্রতি 4টা ভুলের জন্য 1 কাটতো, এখন 2টা ভুলের জন্য 1 কাটবে। সো এখানে একটা ট্রেড অফ আছে। সো দেখা যায় তুমি যদি একটা থ্রেশহোল্ডের পরে গিয়ে আন্তাজে দাগাও তাহলে দেখা যায় একটু প্রবাবিলিটির খেলা দিয়ে তোমার সামহাও কিছু মার্কস গেইন হচ্ছে। এখন কিন্তু এটা হবে না। সো যারা তোমার ইনঅ্যাকুরেটলি দাগায় মার্কটা পাইতো, এই জিনিসটাকে এক্সপ্লয়েট করতো, ডিসঅ্যাডভান্টেজ মানে অ্যাডভান্টেজটাকে কাজে লাগাইতো। আচ্ছা, আমরা কি এটা বলছি জিপিএ সেটা মার্কিং? কিন্তু এখন আর করতে পারবে না। সো যারা অ্যাকুরেটলি অ্যান্সার করো তারা কিন্তু অ্যাকচুয়ালি, হ্যাঁ জিপেটা বলা হয়েছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি এখানে তাদের জন্য ভালো। আচ্ছা, না আমরা কোনো মানে, কোশ্চেন নিচ্ছি না। মানে আচ্ছা। আনফেয়ারনেস এন্ড স্টাফের ইয়া, বিষয়। এখন আর জিনিসটা আনফেয়ার হচ্ছে না। না না, দাঁড়া, জিপিএ মার্কিং এর তোর ওইটা একটু বলে দিই, যে হুম, বল। 45%। আচ্ছা, তোমরা কি তোমাদের কারেন্ট জিপিএ মার্কিং গুলো জানো? তুমি আচ্ছা বেশিরভাগ সেকেন্ড। আচ্ছা, তোমাদের জিপিএ মার্কস গুলা কি ক্যালকুলেট করছো? এমন কেউ আছো যে জিপিএ মার্ক ক্যালকুলেট করো নাই? একটু টেক্সটে হলো বলো তো, যে করছো। ক্যালকুলেট করা হয়েছে অবশ্য। করা হয়েছে, ওকে। আই হোপ যেহেতু কেউ অ্যান্সার দাও নাই, আই আই থিঙ্ক সবারই ক্যালকুলেট করা হয়েছে। আচ্ছা, তোমরা কি শেয়ার করতে চাচ্ছো তোমাদের যদি স্পেশালি যাদের লো তাদের শেয়ার করা উচিত আই থিঙ্ক, কজ তাহলে তোমাদেরকে ওইভাবে ফুল ফ্লেজ প্রিপারেশন নিতে হবে। করি নাই ভাইয়া। আচ্ছা, তুমি যদি না করে থাকো, তুমি এসএসসি তে যত মার্ক পেয়েছো সেটাকে তুমি টোটাল মার্ক দ্বারা ভাগ করবা, আচ্ছা, গুণ এটা করবা হচ্ছে ওটা দেওয়া আছে 20 গ্রুপে দিয়ে। এটা গ্রুপে নাকি? দেওয়া আছে, একটু চেক করো। আর না জানলে আমাকে ইনবক্স করো, আমি তোমাকে জানিয়ে দিব কিভাবে ক্যালকুলেট করতে হয়। আচ্ছা, তো এটা কেন বললাম, এটা এগুলো একটু কাটতো।
হ্যাঁ, এটা কেন বললাম, বেসিক্যালি যাদের জিপিএ মার্কিং কম, হ্যাঁ, যাদের ভালো আছে ওরা একটু কম্পে রাখায়, বাট যাদের কম, স্পেশালি কমার্স থেকে তোমরা যারা আসো, আই এম প্রিটি শিওর অনেকের কম টম থাকে। তো কম হইলে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে লাইক বাকিরা যা অ্যান্সার করতেছে তার চেয়েও আর একটু বেশি অ্যাটেম্প্ট করা লাগবে। হ্যাঁ, কারণ ধরো ইউজুয়ালি যারা চান্স পায় ম্যাক্সিমামের রেঞ্জ কত থাকে, 39+। 39 থেকে 41 অ্যাভারেজ। 39 থেকে 41, 39, 41, তো এটা হচ্ছে রেঞ্জ। তো তোমার ধরো এর থেকে, অ্যাভারেজে যারা টিকতেছে তাদের এরকম থাকতেছে, হ্যাঁ, তো এখন তোমার যদি এর চেয়েও কম থাকে তাহলে তোমার হচ্ছে ধরো, তাদের থেকে বেশি অ্যাটেম্প করা হ্যাঁ, লাগবে, অ্যাটলিস্ট, আলটিমেটলি মার্ক পাওয়া লাগবে। ইয়া, তো এটা এগুলো আসলে এখন একদম নতুন নতুন যারা প্রেপ নিচ্ছ, মেবি এটার ইম্পর্টেন্সটা এখন এতটা বুঝবা না, বাট যখন এক্সাম কাছে হবে, যখন কয়েকটা মক এক্সাম টেক্সাম দিয়ে দিবা, তোমরা বুঝবা যে আচ্ছা আমার লিমিট হচ্ছে এত কয়টা, মানে আমার 75টা কোয়েশ্চেন, আমি হচ্ছে এখানে কয়টা অ্যান্সার করতে পারি, অ্যাটেম্পটই করতে পারি ধরো 32টা, লেটস একটা র্যান্ডম নাম্বার, বাট হুম এটা একটা রেঞ্জ ধরলাম। হুম। তো তুমি হচ্ছে এমনি করে বুঝবা আস্তে আস্তে যে আচ্ছা আমার রেঞ্জটা বাড়াইতে হবে না কমাইতে হবে না কি। তো এই জন্য মক টেস্ট ইজ লাইক দ্য ভেরি কি ইম্পর্টেন্ট। থিং, মানে ইয়া, এফবিএস এ আই থিঙ্ক যদি একদম, এটা তোমাদের একটু আগেই বলছি, বিউপিএফবিএস হচ্ছে অনেকে আছে ফুল প্রিপারেশন নেয়, মেবি দে নো বেটার দেন আস। আমি বললাম ঠিক আছে, আমাদের থেকেও ভালো জানে, বাট তাদের এক্সাম স্ট্র্যাটেজি ভালো না। তারা এক্সামে গিয়ে ধরো কিছু একটা উল্টাপাল্টা করে আসছে, তখন কিন্তু তারা ভালো একটা প্যারা খাবে, এন্ড ইট জাস্ট লোয়ার্স দেয়ার চান্স টু গেট ইন। ইভেনচুয়ালি তুমি যত ভালো করে পড়ো, তুমি যত দুনিয়ার সব ম্যাথ ট্যাথ প্যারা ফেলছো, তুমি যদি মক টেস্ট না দিয়ে থাকো তুমি বুঝবেই না যে কই কই আটকাও। ইয়া, এন্ড এটা জাস্ট তোমার এক্সাম স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে এন্ড জানতে হবে বেসিক্যালি হচ্ছে। রেজাল্ট, ও আচ্ছা হ্যাঁ, এইচএসসি রেজাল্ট দেওয়ার পরে ক্যালকুলেট করবে, এটা এখনই করতে হবে এমন কিছু না, ওকে। এইচএসসি রেজাল্ট দিক। তো এর যেটা বলছিলাম যে মক টেস্ট দিলে বুঝবা যে আমার রেঞ্জটা কত। তো তো তখন তোমার জিপে মার্কিং এর সাথে মিলাবা যে আচ্ছা আমি যদি ইউজুয়ালি 33টা 34টা পারি, তাহলে আমার ট্রাই করতে হবে 37 38টা হুম হুম। নিয়ে নিয়ে যাওয়ার জিনিসটাকে। তো এটা আর কি একটা ভালোই কি ইনসাইট। আচ্ছা, আমি আমি তোমাদের বলি, বেসিক্যালি ধরো যাদের জিপিএ মার্কটা কম থাকে, লেটস সে আমার নিজেরই জিপিএ মার্ক 35 ছিল, ঠিক আছে, কিছু একটা ছিল 35 পয়েন্ট। সো ইট ইজ ভেরি লো। এখন আমার এসএসসি এইচএসসি খারাপ। এখন আমি যে আগে একটা খারাপ এক্সাম দিয়ে আসছি, এটার কারণে আমার বিউপিতে চান্স পাওয়া উচিত না, এটা কি জাস্টিফাইড? ইট ইজ নট জাস্টিফাইড, ইট ইজ ভেরি আনফেয়ার। বিকজ আমি আলটিমেটলি বিউপিএফবিএস এ ধরো একজন মানুষ 35টা অ্যান্সার করছে, যার হচ্ছে এরকম এই রেঞ্জ যাদের, সে 35টা অ্যান্সার করছে অ্যান্ড হি গেটস ইন। আমি যদি ধরো 40টা অ্যান্সার করি, আমার হচ্ছে জিপিএ মার্ক এটা, আমি যদি 40টা অ্যান্সার করি আমাকে নিবে না। আমি তার চেয়ে 5 মার্ক বেশি পাচ্ছি, তাও আমাকে নিবে না। কারণ হচ্ছে আমার যে এই মার্কের গ্যাপ, সেটাকে তোমার কি বলে কম্পেনসেট করার জন্য 5 মার্কও বেশি না। কারণ কি, ইন রিয়ালিটি 5 মার্কস, বাট এটাকে তো তোমার আবার 55% করা হবে, তাই না? সো দেখা যায় তোমাকে প্রায় আমাকে 8টা বেশি মার্ক পাইতে হবে তার থেকে। তার মানে আমি যদি 43 অ্যান্সার করি এখানে, তাহলে আই উইল গেট ইন। মানে ওর আর আমার মার্ক ইকুয়াল হবে তখন গিয়ে। সো ইট ইজ আ ভেরি আনফেয়ার থিং। বিউপি কেন রাখছে জানি না, বাট রাখছে। আই থিঙ্ক এটা চেঞ্জ হবে, বাট চেঞ্জ হবে না, এটা ধরেই তোমাদের আগাইতে হবে। আলটিমেটলি তোমাদের টার্গেট হওয়া উচিত তুমি যত ভালো এক্সাম দিতে পারো, যত বেশি দাগে আসতে পারো অ্যাকিউরেটলি, অ্যান্ড যত ভালো মেরিট নিয়ে আসতে পারো। এরপরে তুমি কোন সাবজেক্ট নিবা কি নিবা, ইটস আপ টু ইউ। আমি তখন কিন্তু ওটা অনেক ডিসকাশন আমি করা কিন্তু যাবে। যখন প্রেপ নিচ্ছিলাম, আমি অনেক যখন এরকম প্যারা লাগতেছিল যে জিপিএ মার্ক নিয়ে, তখন আমি খুঁজে ট্রাই করছিলাম এরকম এক্সাম্পল, আচ্ছা দেখি তো কমার্স থেকে এক্সাম দিবে জিপিএ কম হুম হুম। আছে নাকি। আমি কিন্তু খুঁজেই পাই নাই এক্স্যাক্টলি, এফবিএস এ। কমার্স থেকে এই যে তোমার আমি অনেকে অনেকে বলে, আমি দেখছি তোমার গ্রুপে দেখছি, স্পেশালি কয়েকজন ক্লেম করতেছে তারা নাকি দেখছে 33 35-এ অনেকে টিকছে বিউপিতে ভালো র্যাঙ্কে। ইট ইজ আ বিগ লাই, ইট ইজ আ হোয়াইট লাই। কেন? আমি, তুমি খুঁজে দাও কে দেখেছে, আমি ওর সাথে কথা না বলি। আছে, বাট এত নাই, খুব এটা রেয়ারলি আর খুব কি। রেয়ারলি আমি কয়েকজনকে দেখছি, তারা অ্যাকচুয়ালি তাদের মেরিট অনেক পিছেই আছে বলতে পারো। সো মানে যাদের জিপিএ মার্ক একটু কম, তাদের অ্যাকচুয়ালি একটু ভালো ইফোর্ট দেওয়া লাগবে, এটা আর কিছু না। আর চাইলে সবকিছুই করা সম্ভব, ঠিক আছে। এফবিসি ইজ ভেরি ইজি। তোমরা ভালো মতো প্রিপারেশন নাও আর ভালো মতো মক দাও, হয়ে যাবে। এখন হচ্ছে রিসোর্সেস, ভাই আমরা কি কি পড়বো? আমি কিছু জেনারেল রিসোর্সেস তোমাদের জন্য প্রিপেয়ার করছি। এখান থেকে সবকিছু পড়তে হবে এরকম না, তুমি যতটুকু পারো তোমার স্কিল গেইন করতে হবে। আলটিমেটলি দেখো, তুমি সব পড়ে গেছো বাট তোমার স্কিল গেইন হয় নাই, লাভ নাই। তোমাকে যায় একটা ব্যাটেল
করতে হবে, ঠিক আছে? বিউপিএস এক্সাম হচ্ছে একটা ব্যাটেল, সেখানে তুমি কত স্কিলফুলি ব্যাটেল করতেছো সেটা ম্যাটার করে, ঠিক আছে? সো এখানে আমি দেখা তোমরা ভয় পাবা ভাই এই পুরোটা তো স্ক্রিন ভরা, তোমরা এটা পজ টজ করে স্ক্রিনশট নিয়ে নাও, এটা এটা একটা একটা স্ক্রিনশট নিতে পারো, জেনারেল এগুলা রেকমেন্ড করা হয়। এটা পারফেক্ট ভাই, এখানে পুরো এটা একটা এক্সটেন্সিভ রিসোর্স, মানে এখানে আই মিন এত এত কিছু এত কেউ কিছু পড়তে করতে পারবে না, হবে না, বাট এত এটা কিছু যদি করতে কইরা পারবে না। ফেলো তাহলে মনে করো টপ, মানে এখানে সব জোস ভাবে বল। মানে আচ্ছা আমি একটু বলি, যেমন এখানে ভোক্যাবে কি বলছোস, ওয়ার্ড ওয়ার্ড স্মার্ট স্মার্ট ওয়ান। 1, ম্যাগুস 1000 আর ব্যারেন্স 800। এখন তোমরা মানে আচ্ছা ভোক্যাব নিয়ে কিছু কথাবার্তা পরে বলবো, কেমনে ভোক্যাব শিখা লাগে যারা ইয়া আমাদের আচ্ছা একটা জিনিস, আমরা কিন্তু তোমার যেটা ম্যাথ কোর্স নিয়ে আসতেছি, আমরা কিন্তু জাস্ট ম্যাথের মধ্যে লিমিটেড না, আমাদের ক্লাসেস ম্যাথ থাকবে, বাট তোমরা যখনই চাইবা আমরা তোমাদের জন্য এই যে ইংলিশ জিকে এগুলা নিয়ে কিন্তু গাইডলাইন দিব। এখন ইংলিশ জিকে নিয়ে আমরা কেন ক্লাসেস নিচ্ছি না, কারণ আলটিমেটলি বিউপি অনেক বেশি ফোকাস করা হচ্ছে ভোক্যাব এন্ড জিকের, বেসিক্যালি এগুলো জেনারেল গ্রামার, মানে ইটস লাইক তুমি এই রিসোর্স গুলো থেকে যদি সেলফ শিখো, স্টাডি করে শেখা যায়, সেলফ স্টাডি করে শিখা যায়। তুমি অনেক বেশি এটাই। বেশি প্যারা নিও না, বাট আবার একদম ছেড়েও দিতে লিনিয়েন্টলিও নিও না, লিনিয়েন্টলিও নিও না, ইংলিশে এটাই। একটা মোটামুটি প্রেপ লাগবে। স্টিল তোমাদের যদি কোনো ডাউট থাকে পার্সোনালি রিচ আউট, আই হ্যাভ, মানে কোনো সমস্যা নাই, দেখি আমি এটা একটু দেখবো পরে এগুলা। তোমরা তোমাদেরকে একটা বলবো, মাইক অন করে একটু ইন্টারেক্ট করো, তখন ভোক্যাব নিয়ে কিছু কথাবার্তা বলবো। ওকে, বাট যদি এমনি গ্রামার নিয়ে বলি, এই এই লিস্ট বইগুলো রাইফেল সবাই পড়ে, বেসিক্যালি ওই যে যারা আইবিএ টাইবিএ নিয়ে প্রেপ নিছিল ফার্স্ট টাইম জানো যে এই একদম দিজ আর ক্লাসিক। দি রিসোর্সেস। এখন আমি দেখো এখানে দুইটা, লাস্টে দুইটা আচ্ছা, তোমরা মেবি লিস্ট রাইফেল চিনো, মেন্টরস লেকচার শিট, এটা বেসিক্যালি যারা মেন্টরসে এনরোল হয় তাদের জন্য। এখন সামহাউ পিপল ক্যান কালেক্ট, অনেকে সেল করে অথবা অনেকে অনেকভাবে পায়, ঠিক আছে? যেভাবে পায় এই লেকচার শিটে গ্রামারের কিছু শিট দেওয়া আছে, এগুলো দেখতে পারো যদি কোনোভাবে কালেক্ট করতে পারো। তারপরে 3 নম্বর রিসোর্সটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক জোস একটা রিসোর্স, এটা তোমরা পড়লে বুঝতে পারবা, ইউটিউবে যে সার্চ দিবা, এটা মেবি কোনো বই পাবা না বাট পিডিএফ পাবা। সো জিম্যাট সেন্টেন্স কারেকশন গ্রিল 2018, ঠিক আছে? সো এইখানে তোমার গ্রামারটাকে একদম ঝালাই করে দেওয়া আছে, কনসেপ্টগুলো অনেক সুন্দর করে বলা আছে, তারপরে 125টা সেন্টেন্স কারেকশন দেওয়া আছে। এই সেন্টেন্স কারেকশন গুলো কিন্তু তোমাকে বিউপিতে ভালো হেল্প করবে, অ্যান্ড লাস্ট ইয়ার কিন্তু 10টা সেন্টেন্স কারেকশন আসছে বিউপিতে। আর উই গেটিং দিস রেকর্ডিং আফটার দ্য মিটিং এন্ড কজ আনএভয়েডেবল রিজন? ওকে শিওর, সমস্যা নাই। ইয়া আমি, প্রবাবলি উই উইল ট্রাই। না না না, ইয়া উই আর করতেছি রেকর্ডিং, রেকর্ড, হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং করতেছি, সো ইয়া তুমি রেকর্ড পাবা, চিন্তা করো না। কিন্তু বাকিরা আবার বাইরে হলো না, থাকো। হ্যাঁ, ডোন্ট ওয়ারি রাতুল, ইউল গেট দি রেকর্ডিং। রেকর্ডিং হচ্ছে রাইট? লেট মি চেক। একটা হচ্ছে না। second। না না, হচ্ছে হচ্ছে, ইয়া রেকর্ডিং হচ্ছে। সো লেটস গেট ব্যাক। আমরা জিনিসটাকে, সেশনটাকে আর বেশি লং করব না, তোমরা এখানে রিসোর্সেস দেখো, তারপরে এই যে অফিসিয়াল জ্ঞানের রিভিউ, এগুলা কেন রাখছি? ট্রাস্ট মি, বিউপির যে ইউপি ভাই অনেক, জিম্যাট ভাই দে লাভ জিম্যাট অফিসিয়াল গাইড, ওরা পুরো কিন্তু, তুইলা দিবে, পুরো আচ্ছা কোশ্চেন তুইলা আইপি দিবে। কিন্তু কোশ্চেন কপি করে না, বাট বিউপি করে। সো তোমরা যদি ধরো ভালো মতো একটা প্রেপ নাও, ধরো সেন্টেন্স কারেকশন, ইনফ্যাক্ট জানো আমি নিজেও কিন্তু জিম্যাট রিভিউ সেন্টেন্স কারেকশন করি নাই, একদম লাস্ট মোমেন্টে গিয়ে জানছি এগুলা নিয়ে, and আসলে টাইম পাই নাই, বুঝছো? সো আমরা আসলে অত এক্সটেন্সিভ প্রেপও নেই নাই, বাট আই উড সাজেস্ট তোমরা নিও এই জিম্যাট রিভিউর যত ম্যাথস আছে and কি বলে সেন্টেন্স কারেকশন আছে, এগুলো কইরো। কজ আমি যেটা শুনছি আমাদের বছরই নাকি তোমার 10টা সেন্টেন্স কারেকশন আসছে, এর মধ্যে কতগুলা নাকি রিভিউ থেকে তুইলা দিয়ে দিছে। 6-7টা এক্সাক্ট কপি পেস্ট করে দিছে। আচ্ছা এত বেশি না হলেও কিছু পাবা, কিছু তুমি এখান মানে থেকে কমন পাবাই। জিনিসটা হচ্ছে তুমি তো আর অতগুলা মুখস্থ করে রাখতেও পারবা না। ইয়া জিম্যাট রিভিউতে 500টা সেন্টেন্স কারেকশন আছে না, কয়টা? 400 400 400, তো এতগুলো কি তুমি পারবা? 400 রিভিউতে 400টা তোমার ম্যাথ আছে আর সেন্টেন্স কারেকশন এরকম আছে। বাট তুমি at বাট least তুমি যদি একবার করে যাও তোমার yeah, কিন্তু এক্সামে হেল্প হবে, তুমি ফ্যামিলিয়ার থাকবা। তারপর অফিসিয়াল গাইডে 250টা ম্যাথ আছে, এখান থেকে কিন্তু আমি যখন ফার্স্ট টাইম এক্সাম দিই, প্রায় আমি এক্সাম দিয়ে আইসা শুনি বলে অফিসিয়াল গাইড থেকে কমন আইসা পড়ছে 60টার মতো। আমি তো মাথায় হাত, ভাই আমি কষ্ট করে দিছি আর মানুষ মুখস্থ দাগাইছে। তুমি হ্যাঁ। মুখস্থ 60টা ম্যাথ করতেছো, 60টা ম্যাথ যদি এক একটা তোমার 1.5 মিনিট করে লাগে, 10 সাড়ে 10 মিনিট চলে যাচ্ছে, 2 মিনিট করে লাগে 14 মিনিট চলে যাচ্ছে, আর ওই একজন ওইখানে 1 মিনিটে 60টা ম্যাথ দাগাচ্ছে, কাজ তো মুখস্থ আগে করে আসছে। সো তোমরা মানে বিউপি অনেক লেজি, ঠিক আছে? সো চাইলে এই রিসোর্সেস গুলা দেখতে পারো। এমন না যে একদম শিওর কমন আসবে, বাট কমন আসছে এরকম না, অনেক ইনসিডেন্ট যেহেতু আছে। লাস্ট 3-4 বছর ধরে কমন আসতেছে, আসতেছে, কমন ডোন্ট টেক আসতেছে। দ্য রিস্ক। আমরা এটা এগুলা এগুলা করে যাও, এগুলা করে যাও, এগুলা করে খুব যাও। বড় রিসোর্স না। আমি তোমাকে বলতেছি না এগুলা পুরো বই পড়তে হবে, জাস্ট সেন্টেন্স কারেকশন এন্ড ম্যাথটা করে যাও।
হ্যাঁ, আর এটাই তো। আর আরসি করতে পারো চাইলে, রিডিং কম্প্রিহেনশন যে জিআরই বিগ বুক অ্যান্ড বিগ বুকের কিন্তু বড়গুলা করা লাগবে না, জাস্ট শর্ট আরসি গুলা কইরো। দুই টাইপের ফার্স্ট, একটা বিগ বিগ রিডিং কম্প্রিহেনশন, আই উড সে জিম্যাট ফলো করা বেটার জিম্যাট ফলো আসলে, করা because বেটার। ইয়া আমাদের ইনটেকে জিম্যাট থেকে একটা তুলে দিছে, হুম। অফিসিয়াল গাইডের নাকি জানি না, বাট জিম্যাটের একটা আরসি দিছিল। ভালো, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের আরসি। ওকে, ম্যাথসের জন্য এখানে অনেকগুলো রিসোর্সেস আছে, তোমরা এগুলো ফলো করতে পারো। ওয়েবসাইট যে দুটো দেখতে পারতেছো এই দুটো কিন্তু এন্ডলেস, এখানে বহুত লেভেলের ম্যাথ আছে, এটা তোমরা জীবনে এটা কোনো হিউম্যান দ্বারা শেষ করা সম্ভব না। এখানে হচ্ছে ধরো যত জিম্যাটের কোশ্চেন আছে সব জিম্যাট ক্লাবের কোশ্চেনে ওয়েবসাইটে পাবা, আর এক্সাম যেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাপটিটিউড যতগুলো আছে সেখানে পাবা। তুমি এই রিসোর্সেস গুলো চাইলে শেষ করতে পারো। মেন্টুস ম্যাথ কিউ ব্যাংকে প্রায় 1300টার মতো ম্যাথ আছে, জিমেট অফিসিয়াল গাইডে 250টার মতো, রিভিউতে 400টার মতো, আর ম্যাথ বাইবেল লাইফ ফর গড আই থিঙ্ক প্রায় 600টার মতো ম্যাথ আছে। সো এগুলো তোমার সব করতে হবে এরকম না, আমি আগেও বলতেছি, তুমি যতটুকু ম্যাথ তোমার স্কিলটা ডেভেলপ করতে পারো, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল স্কিল তুমি যত শার্প করতে পারো তোমার তত চান্সেস। অনেকে আছে এখানে তো আমি 6টা রিসোর্সেস দিছি, একটা রিসোর্সও ফুল মতো শেষ করতে পারে নাই, যে মেন্টুস ম্যাথ কিউবেন কি ফুল করে নাই, ও চান্স পেয়ে বসে বসে আছে। এখন ওর স্কিলটা অলরেডি ভালো ছিল, কিন্তু তোমার নাও হইতে পারে, তোমার জিনিস তোমার ম্যাথমেটিক্যাল স্কিলটা শার্প করতে হবে, রাইট? অ্যান্ড জিকে রিসোর্সেস এগুলো, জিকে অ্যাকচুয়ালি কিছু বলার নেই, জাস্ট মুখস্থ করবা। জিকে আমাদের টাইম থেকে একটা নিউ জিনিস দেখছি, কিছু বিজনেস, যেহেতু বিউপিএফবিএস হচ্ছে বিজনেস রিলেটেড, রাইট, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। সো আমাদের সময় কিন্তু আসলে তার আগে এরকম হইতো না, তার আগে মুক্তিযুদ্ধ থেকে কোশ্চেন আসতো, নর্মাল রিসেন্ট নর্মাল জিকে আসতো তোমার বি ইউনিটের জিকের মতো, বাট আমাদের বছর থেকে দেখতেছি যে তোমার আমাদের কিন্তু ওই যে তোমার এইচআরএম কি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটা কিন্তু কমার্সের জিনিস, এরকম কিছু বিজনেস রিলেটেড জিকে আসছে আমাদের ইয়ারে। ঠিক আছে, আমি তোমাদের ট্রাই করব, আমাদের যে 10টা জিকে আসছে এই 10টাই তোমাদেরকে কালেক্ট করে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে, আমাকে একটু খুঁজতে হবে। তো তোমরা দেখলে একটা আইডিয়া পাবা যে এখন থেকে বিউপি একটু ফোকাস দিতেছে বিজনেস রিলেটেড কয়েকটা জিকে দেওয়ার, বা রিসেন্ট যে জিকে গুলো আছে এগুলো কিন্তু ট্রেডিশনাল জিকের জন্য, কিন্তু একটু বিজনেস রিলেটেড নলেজ রাখলে ভালো হয়। সাপ্লাই চেইন থেকে কোশ্চেন আসছিল। জিকে নিয়ে একটা মজার কথা বলতেছি পরে, আমার ওকে, এক্সাম প্রেপ নিয়ে। আচ্ছা ওই যে নেক্সট। আচ্ছা, 11 জন নতুন মনে হয় ঢুকছো নাকি? অলরাইট, আচ্ছা, আওয়ার জার্নি। জার্নি বল, তুই তোরটা বল। আমার আমার জার্নি আমি কি বলবো, আমি তোমার একদম শুরু থেকেই বলি যে আমি এসএসসি দিছি হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে, বনশ্রী শাখা। ইয়া, ইটস আ কাইন্ড অফ ফেমাস স্কুল, আইডিয়াল স্কুল। তারপরে হচ্ছে ওইখান থেকে আমার এসএসসি তে খুব ভালো রেজাল্ট ছিল না, বিকজ আমাদের সময় কোভিড টোভিড ছিল, পড়ালেখা করি নাই, অ্যান্ড আই ডোন্ট, কোনো এক্সকিউজ দিব না, আমি পড়ালেখা করি নাই। দেন এইচএসসি ডে হচ্ছে ঢাকা সিটি কলেজ থেকে, অ্যান্ড আই রিয়েলি এনজয়েড মাই কলেজ লাইফ। দেন আমি আসলে কাইন্ড অফ সি ইউনিটের দিকে কখনোই তেমন একটা অ্যাম্বিশন ছিল না, আইবিএ বা বিউপি টার্গেট ছিল। সো ফার্স্ট টাইমে কিছু পার্সোনাল রিজনের কারণে সামহাও হয় না, কোনোটাই হয় না। ট্রাই করি তোমার আইবিএ অ্যান্ড বিউপি ট্রাই করি, বাট হয় না। এখন আমি নিজেও জানি না কেন হয় না, কজ আমি তোমার মোটামুটি ভালো প্রেপি ছিল আমার ফার্স্ট টাইমে। অ্যান্ড আমি তোমার অনেকেই দেখা যায় মেন্টরসে যারা টপ 100-এ থাকে আমি তারা জানি ভাই কেন হয় নাই, যাক, বলতেছি। যা বাদ দে, এগুলা না বলাই ভালো। না, আম, আমি তোমার বলি আমাদের প্রিপারেশন কিন্তু মোটামুটি ছিল। সামিনা নাই, আমরা দুইজনে কিন্তু মোটামুটি মেন্টরসে টপ করতাম, কম্বাইন্ডে টপ 100-এ থাকতাম। ধারণা করা হয়তো যারা মেন্টরসে টপ 100-এ থাকে তারা আইবিএ লেভেলের, রাইট, তারা আইবিএ টিকে যায়, এরকম বলা হয়তো, ঠিক আছে, রিউমার চলতো। আমরা টপ 100-এ থেকেও দেখা যায় তোমার বিউপিতেই টিকে নাই। আইবিএ তো প্রথম 120 সিট গেল, এরপরে বিউপিতে 600টা সিট, আমাদের সময় 600 ছিল প্রথম টাইমে, 600টা সিট গেল, তাহলে এখানে 720 জন। তারপরে ওয়েটিং এ আরো 300 জন, ওইখানেও লিস্ট আসে না, আই হ্যাভ নো আইডিয়া কেন হয় নাই। এখানে ওর কিছু আইডিয়া আছে, আমার কিছু আইডিয়া আছে, জানি না কি হয়েছে, বাট যাই হোক হয় নাই। দ্যাটস ইট আমার ফার্স্ট জার্নি। এন্ড সেকেন্ড টাইমে গিয়ে ইট আই টুক আ লট অফ টাইম, লাইক কিছু ফ্রি টাইম নিছি নিজের জন্য, টু গেট টু স্টেবল আপ থিংস, সবকিছু নর্মাল করতে। এন্ড দেন একদিন সামিন আমাকে ফোন দিয়ে বলে, মামা চল, অনেকদিন হয়ে গেছে, এইচএসসি রেজাল্ট দিয়ে দিচ্ছে 24-এর, লাইক তোমাদের, সো এখন মামা প্রিপারেশন নেওয়া লাগবে। আমি বললাম চল। তো ওই একটা ফোন কল ছিল, আমরা এন্ড কিন্তু দেন অনেক কম টাইম প্রেপ নিছি, এক আমরা আমরা এক এক মাস থেকে নিছি 1.5 মাস বাস। প্রিপারেশন নিছি, and আমাদের আসলে ফার্স্ট টাইমে অনেক ভালো সলিড প্রিপারেশন ছিল, সো সেকেন্ডে আমরা জাস্ট যে মক ওয়ার্ড দিছি। টোয়ার্ড যেগুলো শিখছিলাম ওগুলো ভুলি নাই, আমরা এখনো ছিল। আমরা হ্যাঁ, আমরা কিন্তু জাস্ট একটু রিভিশন দিছি, ধরো 7 দিন লাগছে রিভিশন দিতে ম্যাথটা আর বা ইংলিশটা, এরপরে জাস্ট আমরা খালি খালি তোমার মক দিছি এন্ড এক্সামই দিছি। বলতে পারো এটা অনেক বেশি এফেক্টিভ, মক এন্ড এক্সাম। কিন্তু তোমাদের যদি প্রিপারেশন সলিড না থাকে তাহলে প্রিপারেশন আগে সলিড করতে আমরা হবে। লাস্টে এসে
আমি তো ডেইলি 2-3টা করে দিতাম মক। মক, ইয়া 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 ইয়া, আমিও তো কিন্তু লাস্টে 2-3টা করে আমরা মক নিজেরা দিতাম। মক বানায় দিতাম, মানে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। নিজেরাই মক ভাই বানায় ওগুলোই নিজেরাই ভাই দিতাম। ইট ইজ দি ফানিয়েস্ট থিং। তুমি ইমাজিন করো, দেখো তুমি যাবা বিউপি ম্যাটেরিয়াল কোথাও পাবা না, পাইলেও দে আর নট রিয়েলি দ্যাট গুড আমরা স্ট্যান্ডার্ড যেসব লাইক। মক কিনছি ওগুলো আমাদের পছন্দ ছিল না, তো নিজেরাই বানায় নিজেরাই দেওয়া শুরু করছি। সো দেখো আমরা যেখান থেকে মক কিনতেছি, ছিল মক, তুমি বিউপির মক পাবা না এরকম না, বিউপির হ্যাঁ, মক পাওয়া যায়, পাওয়া যায়, কিন্তু ওরা কি করে জানো, ওরা হচ্ছে আইবিএ ম্যাথ কিউ ব্যাংকের কোশ্চেন মাইরা দিতেছে, ম্যাথ কিউ ব্যাংক থেকে কয়টা কোশ্চেন তুইলা একটা মক বানায় দিছে। এটা হইলো ভাই, ওটা তো আইবি স্ট্যান্ডার্ড কোশ্চেন, এটা হচ্ছে বিউপি স্ট্যান্ডার্ড। ওরা বিউপি স্ট্যান্ডার্ড কোশ্চেন কি ওটাই জানতো না। সো আমরা এর জন্য নিজেরা মক প্রিপেয়ার করছি, প্রিপেয়ার করে দেন আমরা নিজেরা এক্সাম দিচ্ছি। আমার বেসিক্যালি আমার কাজিন আমাকে হেল্প করছে মক প্রিপেয়ার করতে। ইয়া দ্যাটস ইট। সো সামিন, তোর আচ্ছা জার্নি। আমি একটু আমার জার্নিটা নিয়ে হালকা পাতলা বলি। তো আমি ফার্স্ট টাইমে যখন আহ, আমি তো পুরা আইবিএ নিয়ে একদম পাগল ছিলাম, জাস্ট লাইক এভরিওয়ান। আচ্ছা বাই দ্য ওয়ে, সামিন কিন্তু আইবি এর ম্যাথসে কিন্তু সে একটা কোপ দিছিল, আগেই বলে রাখি। লাইক আইবি আমাদের বছরে ম্যাথে কিন্তু কাটমার্ক ছিল 6 অর সামথিং, সেখানে আমরা দুজনে কিন্তু ম্যাথে পাশ করি, ভালো মত অনেক ভালো মার্ক নিয়ে পাশ করি, এন্ড সামিন আরো অনেক কাটমার্ক থেকে অনেক বেশি মার্ক পেয়ে পাশ করে, বাট সামহাউ উই ডিডন্ট গেট ইন। আচ্ছা, বিউপি 23-24-এর এক্সামটা নিয়ে আগে বলি। হ্যাঁ, তো এটা যখন হইছে ফার্স্টে, এটা তো আইবিএ থেকে 20 দিন আগে হয়েছে এক্সামটা, ঠিক আছে? তো আমি প্রেপ নেওয়া স্টার্ট করছি একদম এইচএসসির পর। লাইক আমি এর আগে একদম প্রেপ টেপ ছিল না, বাট যখন নেওয়া স্টার্ট করছি অনেক স্ট্রং প্রেপ নিচ্ছিলাম এইচএসসি 23-এর পর আর কি। তোমরা সবাই সামিনকে ফলো কইরো, কজ ও কমার্স ব্যাকগ্রাউন্ডের, ম্যাথ থেকে অনেক অনেক আনকানেক্টেড ছিল, মানে ইয়া, ও তো জানেই একদম না জিরো ম্যাথে। থেকে ও জিরো ও একদম করছে। জিরো থেকে স্টার্ট করছে, দ্যাটস ওয়াই আই থিঙ্ক যে মানে হি ইজ মানে আমার থেকেও বেটার ফিট হবে তোমাদের এজ আ টিচার। লাইক ও একদম Yeah. স্ক্র্যাচ থেকে স্টার্ট করছে, আমার এইচএস এর আগে একটু দেখা হয়েছিল আচ্ছা, এখন হালকা। বিউপি বিউপির এক্সামটা যেহেতু আগে, তো আমার মাথায় অ্যাকচুয়ালি এত ছিল না এফবিএস এ চান্স পাওয়া পাওয়া লাগবে আর সামথিং। আমি মেন্টরসে যে মকগুলো হচ্ছিল মৌচাকের, তো ওগুলা এই যে রেদওয়ান যেটা বললো যে আমাদের র্যাঙ্ক একদম একটা এক্সামে মনে হয় টপ 10-এও ছিলাম একদম কম মাইন্ডে, আর আরেকটা তো আমরা দুইজনই এরকম টপ 20 টপ 50 থাকতাম। তো কম্বাইন যেটা হয় পুরা 1000-1500-র মধ্যে মক টেস্ট মেন্টরসের ভালোই কম্পিটিটিভ। তো আমি যখন দেখছি যে আমি ওখানে টপ 10-এ, আই ওয়াজ লাইক ওকে, এফবিএস তো হয়েই যেতেছে ভাই, মানে আইবিএটা যাই না বাট এফবিএস হবে। তো এফবিএস এর কোয়েশ্চেন আসছে। তো কোয়েশ্চেন একদম নতুন নতুন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, 35টা জায়গায় 40টা ম্যাথ হাবি যাবি। তো আমি ম্যাথ হ্যাঁ ম্যাথ দাগাইছি হচ্ছে অ্যাটলিস্ট 24টা, ম্যাথ দাগাইছি 24টা। ইংলিশ একটা 5 বার আছে, হ্যাঁ। তো ইংলিশে অ্যাটলিস্ট 10 পাইলে সম্ভবত পাস ছিল। আমি 12 থেকে আমি 12টার মতো দাগাইছি। আচ্ছা এখানে আমি একটু বলি, ঠিক আছে শোনো, ইংলিশে যে ওরা বলছে 40% পাস বার, 40%, দেখো তোমার টোটাল মার্ক কত, 25, 25-এ 40% হচ্ছে 10 পাওয়া লাগবে। তুমি জানো পোলাপান 5 পায় চান্স পাইছে, বিউপি নিজের কথা নিজে রাখে নাই। আমার ওইটা জানার পর যে লেভেলের রাগ উঠছে বিউপির ওপর, বিউপিতে ওরা বলছে যে তোমার কত 10 পাওয়া লাগবে, পোলাপান লেজিট 5 পেয়ে চান্স পাইছে এই বছর। আমি ইংলিশে প্যারাটা খাইছি, আমার ইংলিশে পাস বার মেনটেন করতে হবে, আইবি এটা স্ট্রিক্টলি ফলো করে, সব সাবজেক্টে পাস করতে হবে, বিউপি করে নাই। বিউপি এত টাফ ইংলিশ কোশ্চেন করছিল ওই বছর, তো আমার কাছে কোশ্চেন আছে, আমি দেখাবো 23-24 কোশ্চেন, তোমরা দেখো, ঠিক আছে, আমার কাছে কোশ্চেন আছে, আই ম্যানেজ ইট। সো তুমি এই পাবলিক করে না, বাট সামহাউ উই গট ইট, অনেকের কাছে আছে। সো এখন জিনিসটা কি, আমি 14টা অ্যান্সার করছিলাম, আমার ওইখানে ইংলিশে পাসবার মেনটেন করছিলাম, ঠিক আছে। আই ক্যান অ্যাসিওর ইউ, বিউপিতে তো নেয় 600 জন, এই বছর 600 জন নিছে। আমি এখানে আই থিঙ্ক আমি 14টার মধ্যে হয়তো দুই একটা ভুল করছিলাম, আর তখন -2.5 ছিল, তো আমার 11 বা 12 এরকম মার্ক ছিল, ঠিক আছে। যেটাই ছিল, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই বছর বিউপিতে 10, ইংলিশে 10 পাইছে এরকম মানুষের সংখ্যা 200 হবে না, ইয়া, এটা 200 আচ্ছা। হবে না। এখন দেখো ওরা ওরা কি 200 জন নিয়ে ক্লাস করাবে, জীবনও না, এর জন্য ওরা 5 বার যে এটা আছে এটা ক্যান্সেল করে ডাইরেক্ট টোটাল মার্কের উপর নিচ্ছে। আচ্ছা, বাই দ্য এটা একটু বলে নিই যে কেন 200 হবে না, বিকজ আমরা যে ফার্স্ট টাইম এক্সাম দিছি এখানে ইংলিশ পুরা জিআরই বিগ বুক হেভি একটা কোয়েশ্চেন আসছে। হ্যাঁ। তো যারা জিআরই বিগ বুক মুখস্থ করে গেছিল অনেক প্রথম 10টা টেস্ট থেকেই চলে আসছে, তো যারা মুখস্থ করছে তারা কোপ দিছে, আর যারা আমার মতো দেখে দেখে যায়নি আচ্ছা আমি ওরা ওখানে গেস করে করে অ্যান্সার করা লাগছে। তো এটা এটা একটা রিজন। তো আচ্ছা, এখন আমি এটা একটু বলি যে আমি ম্যাথে 24টার মতো অ্যান্সার করলাম, ইংলিশে 12টা, জিকে
and this is in my theory the only reason আমারও হয়নি রেদওয়ানেরও হয়নি। ওর থিওরি এটা বাই দ্য হ্যাঁ, ওয়ে। এটা আমার থিওরি, বাট আমি এটা বিলিভ করি, আই ডোন্ট কেয়ার কে কি বলবে। আমি জিকেতে একটাও দাগাইনি, ঠিক আছে? আমি আমিও জিরো আমিও আমিও জিরো পাইছি যে এমন না, আমি দাগাই নেই। দাগেই তো নাই। এইটা হচ্ছে ঝামেলা ছিল। তোমরা এই ভুলটা কেউ করবেই না ভাই। একটা একটা জিকে হইলো দাগাইতে হবে, ইয়া ঠিক আছে? ওর থিওরি বলে যে কেউ যদি জিকে একদম ব্ল্যাঙ্ক রাখে তাহলে বিউপিটাকে ফেল কনসিডার করে। বিউপি পেপারটাকে আর কনসিডারই করতেছে না, ঠিক আছে? এন্ড এটা এটা আমি, আচ্ছা, এটা এই থিওরিটা কনফার্ম কিভাবে হইছি যে আমার আর রেদওয়ানের এইটাই রিজন। আমরা দুজনেই টিকি নেই, এটা একটা রিজন। আর আর রিজনটা হচ্ছে, দেখো, আমি 24টা অ্যান্সার করছি, আমার 22টার মতো হয়েছিল, 2টা ভুল হয়েছে। দেন আমাদের ইংলিশ, তো ম্যাথে অ্যাকুরেসি অনেক ভালো ছিল। হ্যাঁ, ম্যাথ আমি আমরা তখন থেকে দেখো, ম্যাথ একটা জিনিস যেটা তুমি এক্সামে বসে অ্যান্সার জানতে পারতেছো। কিছু কিছু ম্যাথ আছে ট্র্যাপ, ঠিক আছে? ওইখানে ওইটা হচ্ছে তোমার একটু প্র্যাকটিস করতে করতে ফোকাস আসলে ওইগুলো তুমি আটকাবা না, ঠিক আছে? ম্যাথ এমন একটা জিনিস যেটা তুমি এক্সামে বসে তুমি জানতে পারতেছো তোমার এতগুলো ম্যাথ হইছে। আর এটা তোমার জানার আরেকটা ওয়ে হচ্ছে মক। তুমি 10টা মক দাও, দেখবা তুমি অ্যাজিউম করবা। মক এক্সাম শেষে তুমি নিজেকে বলবা, কজ বিউপি এক্সাম শেষে তো তোমার কোশ্চেন দিচ্ছে না। তুমি কেমনে মিলাবা, কত পাবা? তোমার এই যে রেজাল্টের একটা সপ্তাহ যে কি পেইনফুল, হবে নাকি হবে না, কয়টা কয়টা পাবো, অ্যাকুরেসি ছিল নাকি ছিল না। সো এই জন্য তুমি মকে প্র্যাকটিস করবা। মক এক্সাম দিবা, ধরো তুমি 35টা দাগাইছো মকে, 75টার মধ্যে 35টা দাগাইছো। তুমি অ্যাজিউম করে নিবা যে আমার 3টা ভুল গেছে, 32টা হয়েছে, তো আমি এত পাবো। সো নিজে একটু অ্যাজিউম করে নিবা, 40টা দাগাইছো, 3টা ভুল গেছে, এরকম করে তুমি একটা অ্যাজাম্পশন করবা আর দেখবা যে তোমার প্রেডিকশনটা কত ভালো আছে, বুঝতে পারছো? আচ্ছা, তো আচ্ছা, এখানে একটু শেষ করি এটা যে জিকে তো আমি একটাও অ্যান্সার করিনি, এন্ড এটা রিজনটা ছিল সিম্পল। আমি আইবি এর জন্য অনেক পাগলা প্রেপ নিচ্ছি। আমার মনে হয়েছে যে আমি যদি জিকে একদমই না পড়ি তাও আমার চান্স হবে, বিকজ আমি বাকিগুলো এত স্ট্রং। সেম বাই দ্য ওয়ে। জিকে তো 10টা, তো জিকে 10টা দাগাইল মানে কি আর হয় না, মানে না পারলেও কি। তো পরে আমি কেমনে বুঝছি যে আমার থিওরিটা কারেক্ট, যে আমি আমার এই বোকামির জন্য হয় নাই চান্স, বিকজ আমার ফ্রেন্ডরা ম্যাথে দাগাইছে 16টা, ইংলিশে দাগাইছে এরকম 11 থেকে 12টা, আর জিকে প্রবাবলি 3-4টা, 3-4টা এর মধ্যে ধরো ভুল টুল করছে। তো ওদের স্কোরের চেয়ে ওরা যত পায়, এখানে কত হয়, 35-এর মতো হয়, ওরাও এরকম 34-35 পাইছে। ওদের এফবিএস এ মেরিট আসছে 200 থেকে 250-এর ভিতরে। তো আমার যদি একদমই ভুলও হয়, তাও ধরো 200-250 বাদ দিলাম, 300-400-600 কোথাও তো আসতো। দেখো, এফবিএস প্রথমে লিস্ট দিছে 600 জন, এরপরে আবার পরে ওয়েটিং লিস্ট একটা দিছে তিন ওয়েটিং চারটা লিস্ট দিছে। না 3টার মতো দিছে, প্রায় আরো 300 জন ডাকছে। সো ও কি 900-র মধ্যেও থাকা ডিজার্ভ করে না? এটা ডাজ ইট মেক সেন্স? ওইটাই, এটা ইট ডাজন্ট মেক সেন্স। আর আচ্ছা, রেদনের কাহিনী কিন্তু সেম। ও ম্যাথ 19-20টা দাগাইছিল, ইংলিশ 12টা দাগাইছিল, আর জিকে একটা ইংলিশ দাগায় নাই। 14টা। ইংলিশ 14টা, আর জিকে একটাও দাগায় নাই। এইটার জন্যই ওরও হয় নাই, ঠিক আছে? এটা ওর থিওরি, বাট ইয়া, উই ক্যান তো গো উইথ দ্যাট। এটার আমার রিজনিং যে ফার্স্ট টাইম কেন হইলো না, আর পরে তো আইবিএ হইলো। আইবিএতে প্রবাবলি আমি যেটা শুনছি যে 10 10-এর উপরে যারা পাইছে ওরা হচ্ছে লাইক আইবিএ এর টপ 30 মেরিটের মধ্যে আছে এরকম। তো আমার 10.25 ছিল ম্যাথে আইবিএতে, বাট স্টিল আমি ইংলিশে 1 মার্কের জন্য বেসিক্যালি অ্যানালিটিক্যাল তোমার ম্যাথে কাটমার্ক মেবি তোমার অ্যানালিটিক্যাল 5 নাকি 6 ছিল। হ্যাঁ, 5 নাকি 6 ছিল। ইংলিশে একটু বেশি ছিল নাকি, ইংলিশে মেবি 7 না সাড়ে ইংলিশ সাত একটু ছিল। বেশি ছিল। 7 সাড়ে 7 ছিল। ম্যাথে মেবি 5 থেকে 6, আর অ্যানালিটিক্যালে ছিল 4 থেকে 5। সো এটাই, আমি মনে হয় ইংলিশ 1 মার্কটার জন্য হয় নাই, পুরো ফেল ফেল হয়েছে আর কি। রিটেন তো হয়নি। আর এমনিতে আমাদের এবারের সেশনের কথা বলি, এই যে 24-25। 24-25-এ আইবিএ তে 120 ফার্স্ট হয়েছে। দেন আমার একটা ফ্রেন্ড আছে আমার সেকশনে, ও 0.5 মার্ক ভাইভাতে, হ্যাঁ, ভাইভাতে 0.5 মার্ক পায় নাই। এটার জন্য ওর আইবিএতে হয় নাই। সো দিজ আর সাম অফ দ্য পিপল হু ডিজার্ভ দি মোস্ট, মানে দে ডিজার্ভ আইবিএ, বাট সিম্পলি ওদের আইবিএ হয়নি বিকজ আইবিএ তে এত সিট নাই। আইবিএ তে 120টা সিট, দ্যাটস ইট। তো এই জন্য ওরা কিন্তু বিউপিতে পড়তেছে, তোমার ফাইন্যান্স এই পড়তেছে। বছর যারা আইবিএ তে বেসিক্যালি যে তোমার কত 121 হইছে, রাইট? 120টা নেয়, 121 কিন্তু আমার ফ্রেন্ড ইব্রাহিম, এন্ড হি ইজ স্টাডিং ইন উইথ ফাইন্যান্স। মি, ঠিক আছে? আমার সেকশনেই পড়ে, ফাইন্যান্স ডিপার্টমেন্টে একই সাথে আছি। আর ও আইবিএ তে 121 হলো, বিউপিতে একটু আই থিঙ্ক খারাপ করছে, বিউপিতে 190 হয়েছিল। বাট ভাই, আইবিএ তে 121 মার্কস বুঝতেছে। বুঝতেছি, জাস্ট শুধু যে একটুর জন্য শুধু আইবিএটা যে পায় নাই। সবগুলা সেকশনে পাস করছে তা না, সে ভাইভাও দিছে, ভাইভাও অনেক ভালো করছে। ইটস লাইক জাস্ট তার মেরিট হচ্ছে জিরো পয়েন্ট 121। টু 0.5 এইসব মার্কের গ্যাপে হয় না চান্স। তো ইয়া। এটা পুরো স্টুপিড জিনিস, কিছু করার নেই। আইবিএর সিট কম, দ্যাটস ইট। তো এটাই আমাদের আচ্ছা, জার্নি। এটাই আমাদের জার্নি। এন্ড দেন
এরপরে যদি যাই, আচ্ছা ম্যাথস ইন এফবিএস, এটা তো আচ্ছা, ম্যাথস কেন একটা চ্যালেঞ্জিং অ্যাসপেক্ট তুমি দেখো, মোর দেন 50% অফ দি কোয়েশ্চেন্স ফ্রম বিউপি এফপিএস ম্যাথস থেকে আসে। টোটাল 75টা কোশ্চেন, ঠিক আছে, তার অর্ধেক কত, 37.5। তো ম্যাথসে আসতেছে 40টা কোশ্চেন অ্যান্ড ম্যাথ। আর তুমি দেখো ম্যাথ কিন্তু মোর চ্যালেঞ্জিং দেন ইংলিশ অ্যান্ড জিকে। জিকে কি করতেছো, তোমার কিচ্ছু লাগতেছে না, জাস্ট গো অ্যান্ড রিড, মেমোরাইজ মেমোরাইজ মেমোরাইজ, কমন আসছে দাগাইছো। জিকে তে কেউ 2 মিনিটের বেশি দেয় না, ঠিক আছে, মানে আরেকটু বেশি হয়তো 2-3 মিনিট এরকমই দেয়। তো আইদার তুমি পারো অথবা পারো না, আর কোনো কোশ্চেন না। আচ্ছা, কেউ একজন মেসেজ দিচ্ছে। ভাইয়া লাস্ট কোয়েশ্চেন, সবার তো ঢাকায় পড়া পসিবল না। অনেকে একটা ব্যাড কনসেপ্ট ক্রিয়েট করে যে ঢাকার স্টুডেন্টরাই ক্র্যাক করে বেশি, বাট আউটসাইড ঢাকা আমরা তো ইভেন মক টেস্টও অফলাইনে দিতে পারতেছি না। সো একটা ডাউট থাকবেই আমার পেপ নিয়ে। আচ্ছা, আমি তোমার সাথে রিলেট করতে পারতেছি, আমি ঢাকার মানুষ, তাও তুমি বলবা কিভাবে রিলেট করতেছি। আমি অফলাইনে একটা মকও দেই নাই, আমি সব অনলাইনে মক দিছি। আমার মকের স্ট্র্যাটেজি কি ছিল জানো? মক কোশ্চেন নিতাম ওদের থেকে, আমরা যে কিনছি স্ট্যান্ডার্ড মক না, ফার্স্ট অফ অল স্টিল ওইগুলোই আমাদের দিতে হয়েছে, প্লাস নিজেরা বানায় দিছি। সো ওই মকেও দেখা যায় কি ফাইলগুলা ভালো মতো সুন্দর করে সাজানো ছিল না। তো আমার সাপোর্ট ছিল কিছু, কাজিন ছিল, ও এগুলাকে সুন্দর করে মডারেট করে, মানে বেসিক্যালি স্পেসিং গুলা ঠিক করে। এমন ভাবে ফরম্যাট করছি আমরা যে ও ওর কাজিন করে দিছে, তারপর হচ্ছে ওগুলো আমরা ওগুলাকে প্রিন্ট আমরা করছি। প্রিন্ট করছি, প্রিন্ট করে টাইমার দিয়ে দেন আমরা আরো 5 মিনিট কম, বিপিএফবিএস হচ্ছে 60 মিনিটের একটা এক্সাম, And আমরা 55 মিনিটে এক্সামের মধ্যে দেখো। তুমি নর্মালি কেমনে ম্যাথ করো, খাতার ভিতরে ম্যাথ করো, বাট আমরা ওই কোশ্চেন পেপার, ওই মক কোশ্চেনেই একদম এক্সাম স্ট্র্যাটেজিটাকে স্টাইমুলেট করার জন্য ই করছে। আমি কিন্তু পার্সোনালি কোনো অফলাইন দেই নাই, and ও জাস্ট 2-3টা দিছিল এসিএস এর, বিউপির কিছু মক ছিল, ও জাস্ট 2-3টা দিছে, মেবি 2টা দিছে জাস্ট। সো বেসিক্যালি দেখো আমরাও কিন্তু অফলাইনে গিয়ে মক দিচ্ছি না, এন্ড আমাদেরও কিন্তু ফুল মানে লার্নিং জিনিসটা অনলাইনে ছিল। আমি কিন্তু আমার আহ, বই পড়ে আছে, আমার বইগুলো এখনো নতুন আছে, কিন্তু আমি সবকিছু পিডিএফ মানে অনলাইনে পড়ছি। আচ্ছা এটা একটু ম্যাথস, এটা একটু শর্টে শেষ করি যদি। হ্যাঁ, এটা আপু তোমার অ্যান্সার হচ্ছে এটা, তোমার এটা এই আমরা জিনিসটা হচ্ছে, তুমি দেখো এটা এটা জিনিসটা ট্রু না। এখন যে জিনিস, এখন যে যুগটা আছে অনলাইনের যুগ, একটা সময় ছিল যখন অনলাইনে লার্নিংটা অত বেশি ছিল না, অ্যাডভান্স ছিল না। এখন কিন্তু বর্তমানে অনলাইন লার্নিং, এডটেক জিনিসটা অনেক উপরে চলে গেছে। এর জন্য আমি তুমি তো দেখো আমি তোমাকে বলি যে তুমি যে বলছো ঢাকার স্টুডেন্টের একটা প্রিভিলেজ আছে, এখন এটা এটা কমতেছে না জিনিসটা। এটা কমতেছে কেমনে? তুমি নিজেই তো আমাদেরকে খুঁজে সামহাও বের করে এখানে এতটুকু আসছো, এগুলো শুনতেছো। তো এই যে তুমি তো অলরেডি আগায় গেছো অনেকের থেকেই, অনেকের তুমি থেকে আগে তুমি গেছো। এই ইনসাইটস গুলো নিচ্ছ এফবিএস নিয়ে। এটাই তো এক্স্যাক্টলি। তোমার অ্যাডভান্টেজ যে তুমি এখন এগুলো জেনে গেছো। এটাই তো, তুমি এখন অনলাইন কোর্সেস গুলা কিন্তু অনেক ভালো। এডটেক, আমরা তো কোনো এডটেকের মধ্যেই পড়ি না, আমরা জাস্ট পার্সোনালাইজ একটা কোর্স ছাড়ছি। তুমি যদি এসিএস দেখো, বন্দি পাঠশালা দেখো, ওদের স্টুডেন্টরা কিন্তু তোমার ভালো লেভেলের, ভালো পজিশনে যাচ্ছে, ভালো ভালো জায়গায় ক্র্যাক করতেছে। সো ম্যাথস ইন এফবিএস কি কি আসে, এগুলো আসে এই টপিকস গুলা, নাম্বার সিস্টেম, এগুলো থেকে আমাদের ডিসেন্ট অ্যামাউন্ট অফ ক্লাসেস থাকবে, 4 থেকে 5 ক্লাসেস থাকবে, আমরা কোর্স আউটলাইনে দেখতে পারো। মানে এই টপিক গুলা থেকে কোশ্চেন আসে, দিজ আর অ্যাপটিটিউড কোশ্চেন। তোমরা তো অনেক ম্যাথ করছো যারা ও সায়েন্সের আচ্ছা, আসো। এখানে একটা জিনিস আমি একটু বলি যে একটু যদি কেউ, যেহেতু সবাই সেকেন্ড টাইমার, ইজ গোনা বি ইম্পর্টেন্ট যে কোনগুলা, সবাই না, সরি ম্যাক্সিমাম কোনগুলো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর বিউপির জন্য এই পার্সেন্টেজ, প্রফিট, রেশিও, রেশিও, দেন অ্যাভারেজ এজ, টাইম, স্পিড, আর জিওমেট্রি। এগুলা জিওমেট্রি পারলে কিন্তু তুমি ম্যাক্সিমাম জিনিস পারতেছো। জিওমেট্রি অনেক ইম্পর্টেন্ট। তো এগুলো আচ্ছা, হচ্ছে জিও কিন্তু প্রায় 10টার মতো থাকে, 40টার মধ্যে, ইয়া 8 থেকে 10টা আট থাকে আর থেকে কি, দশটা হ্যাঁ। থাকেই। তো আর আর এই যে মিক্সার টিক্সার এগুলো হচ্ছে তোমার রেশিওর সাথে কানেক্টেড, এটা এটা তুমি শিখবা, প্যারা নেই। কিন্তু এগুলো হচ্ছে এগেন বিউপিএফবিএস এর জন্য ইম্পর্টেন্ট। আমি যা দেখছি যে 2বার এক্সাম দিলাম তো, 23-24 এরটায় তোমার স্পিড, টাইম, এগুলো এগুলো থেকে ভালো এগুলো থেকে কনসেপ্টের ভালো কোশ্চেন আসছে। আসছে। আর দেন পরের যেটা দিলাম এখানে হচ্ছে একটু ওয়ার্ড প্রবলেম। হ্যাঁ, ওয়ার্ড প্রবলেম, যেটা ওয়ার্ড প্রবলেম মানে হচ্ছে তোমার ওয়ার্ড প্রব ওয়ার্ড প্রব হচ্ছে তোমার নট এক্স্যাক্টলি কোনো স্পেসিফিক চ্যাপ্টারের, বাট ধরো মিসেলেনিয়াস পড়ে। মিসেলেনিয়াসে পড়ে এক্স্যাক্টলি, মানে ইকুয়েশন দিয়ে সলভ করা যায়, বাট ওগুলো আবার শর্টকাট সিস্টেমেও অ্যাপ্রোচ করা যায়। পার্সেন্টেজ, দেন প্রফিট লস, এগুলো একটু কম। প্রফিট লস, টাইম ওয়ার্ক, এগুলো আমাদের ইয়ারে কম আসছে, বাট আগের ইয়ারে আবার বেশি আসছে। তো তুমি কোনো ওয়েই নেই যে এরকম ভাবার যে একটা পুরো বাদ দিয়ে দিই, প্রফিট লস না পড়ি, এরকম করো না। কোনো কিছু স্কিপ করা ভালো না, কজ এখানে সবগুলা কিন্তু ইন্টারকানেক্টেড। ভালো নাকি ভাই, ইন্টারেস্ট ভুলও করো না। ভুলেও মানে করো না। যেগুলো অ্যাটলিস্ট এখানে বললাম এগুলো তো স্কিপেবলই না।
এগুলো থেকে আসবেই, এটা শিওর। আমি আমি ফর এক্সাম্পল বলি, দেখো রেশিও চ্যাপ্টারটা, তারপরে মিক্সচার, অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট লস, ইন্টারেস্ট, পার্টনারশিপ, পুরাটা একই, মানে একই সাথে বলতে পারো, পুরাটা একসাথে কানেক্টেড। ইয়া। তো সবগুলা রেশিও মেথড, মানে সবগুলোর একই মেথড বা একটা ইউনিভার্সাল ওয়েতে সলভ করা যায়। ইয়া, ওকে, এই ম্যাথস, এই টপিকস থেকে কোশ্চেন আসে বিউপিএফপিএস এ ম্যাথস এর জন্য। হ্যাঁ। তো এখন সো এটা তো আমাদের কোর্সের ইয়েটা, ইউ গাইজ পোস্টারটা। নো, সো যে আমরা তোমাদের কিভাবে ম্যাথসে হেল্প করতে পারি, তোমাদের জন্য আমরা 30টা লাইভ ক্লাসেস নিয়ে আসতেছি। এন্ড যদি কারো লাইক তাও সমস্যা থাকে, আমরা এক্সট্রা সেশনস নিব, ওই যে ওয়ান অন ওয়ান সেশনস দেখতে পারতেছো। সো ইয়া, তোমাদের যত ডাউটস থাকে আমরা ক্লিয়ার করব, এন্ড তোমাদেরকে এমন এমন অ্যাপ্রোচেস শিখাবো যেন তোমরা ইকুয়েশনের উপর রিলাই না করো, যেন তোমরা একটা ম্যাথ করতে গিয়ে 2-3 মিনিট লাগিয়ে না ফেলো, তোমরা যত কম টাইমে ম্যাথস গুলাকে সলভ করতে পারো, এইটাই আমাদের মেইন ফোকাস। কত এফিশিয়েন্টলি ম্যাথটা করতে পারতেছো। ইকুয়েশন হচ্ছে একটা মেথড, হ্যাঁ। বেশিরভাগ ম্যাথে তোমরা যখন শিখবা নতুন নতুন, আগে যারা একদম আইডিয়া নেই ম্যাথগুলো নিয়ে, বা যারা ফার্স্ট টাইম মতো এত সিরিয়াসলি প্রেপ টেপ নাও নেই, ইকুয়েশন হচ্ছে একদম বেসিক মেথডটা, যেটা দিয়ে সবাই শিখায়। সবাই পারে ইকুয়েশন, কে পারে না, মানে শিখানোর ফার্স্ট সিস্টেম তো এটাই। তো কিন্তু ইকুয়েশন, আমি বলতেছি না যে ইকুয়েশন একদম অ্যাভয়েড করো। ইকুয়েশন দিয়ে অনেক ম্যাথ করতে পারবা, করতে হ্যাঁ। পারবা, করা দরকার। বাট এটা এটা হচ্ছে প্র- তোমার বুঝতে একটু টাইম লাগে। দেন অনেকে মানে ফাস্টও না ইকুয়েশনে। তখন হচ্ছে রেশিও, রেশিও হচ্ছে একটা মেথড। পরে হচ্ছে অপশন টেস্টিং আছে। অপশন টেস্টিং আছে, না মানে এরকমের মধ্যে আর কি কিছু, ওই যে স্পিড টাইমে আমরা একটা ডেল্টা মেথড দেখাইছিলাম, হ্যাঁ। হ্যাঁ, এরকম তোমরা অনেক কিছু শর্টকাটস তোমাদেরকে দেখানো হবে এই ডেল্টা মেথড, কোর্সগুলোতে। তারপর তোমরা তোমরা যারা ডেমো ক্লাস একটু ভালো মতো দেখছো, তোমরা জাস্ট দেখো যে মানুষরা এভাবে কিভাবে সলভ করে। ইনফ্যাক্ট যারা আইবিএ ক্র্যাক করছে ওরাও কিন্তু এইসব মেথডস জানে না। আমি আমি অনেক আইবিএস দের আস্ক করছি, বুঝছো। আমার বড় ভাইও আইবিএর, সো রেজওয়ানের ভাই, কিন্তু ওমর ভাই আইবিএ 29 এর। 29 দের বিপি অলরেডি ক্র্যাক 50%, কিউএসসি জয়েন করে। ওকে, আনিকা আমাদেরকে অনেক টাস্ক করতেছে, এন্ড ইয়া আমরা তোমাদেরকে যত পারি তত সাপোর্ট দিব। আচ্ছা, আমাদের লাইটস একটু কমে গেছে। ওকে, আমরা আগাই। তোমাদের কোনো Yeah. কোয়েশ্চেন আছে রিগার্ডিং আওয়ার কোর্স? আচ্ছা, এগুলো তো আমরা সব ডিসকাস করলাম। তাহলে এখানে কিছু ক্লিক করা লাগে? আচ্ছা, কিউএনএ সেগমেন্ট, কিউএনএ। তোমাদের কি কোয়েশ্চেন্স আছে? তোমরা এখন একটু বলো কয়জন আছে পার্টিসিপেন্টস টোটাল, যারা যারা আসো, যারা একটু পরে জয়েন করছিলা, আগে কিছু মিস টিস করছো। এই ভাই পুরো অন্ধকার হয়ে গেছে কেন? আচ্ছা, প্যারা নেই। তোমরা মাইক টাইক আনমিউট করো, আর নাইলে টেক্সটে বলো। আমরা তো মানে তোমাদের তেমন কোনো এত সিনিয়রও না, মানে 1 বছর সিনিয়র। তোমরা তো ব্যাট বস খেলো না কিছু জিজ্ঞেস করতে। ওকে। বা কেউ যদি নিজের কোনো স্টোরি বলতে চাও, যেমন ওই যে ফার্স্টে অনেকের শুনলাম, কিন্তু পার্টিসিপেন্ট কারা ছিল একটু দেখি। এখানে ধীরাজ বললো, তারপর আর কার কার একটু, রাতুল ফার্স্টে এসে বলছিল, শর্মি 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 বলছে, বলছে, তাসনিম বলছিল, আই থিংক। তাসনিমা বলছে, হ্যাঁ। কয়েকজন সিইউতে না ওরা, একজন সিইউ মার্কেটিং এ বলছিল। ইয়েস, ইয়েস। আচ্ছা ভাইয়া, আমি এইচএসসি 26, আমার একাডেমিক সিলেবাস কোনোটুকু কভার করে, সিলেবাস এখনো অনেকটুকু কভার করা বাকি। হোয়াট শুড আই ডু অ্যাবাউট? ওকে, এইচএসসি 26 তুমি তুমি? কোন তুমি কোন স্ট্রিমের? সায়েন্স স্ট্রিম, এর জন্য আই থিঙ্ক তোমার একাডেমিক সিলেবাস কভার করতে প্যারা হচ্ছে। ইজ দ্যাট কারেক্ট? সায়েন্স, ওকে। সো সায়েন্স স্ট্রিমে কিন্তু আসলে এইচএসসি তে অনেক ভালো প্যারা থাকে। আই উড সাজেস্ট যে তুমি সায়েন্সে পড়ালেখা করতেছো, তোমার এইচএসসি টাকে একটু প্রায়োরিটি দাও আপাতত। এইচএসসির এখন যেটা করতে পারো, ভোক্যাব শিখতে পারো, ভোক্যাব গুলো শিখতে থাকো। খুব সিম্পল টাস্ক গুলো করো, যেমন ভোক্যাব কিন্তু তুমি 2 দিনে শিখতে পারবা না। তুমি 10টা করে এখন থেকে শিখো, দেখবা তুমি অনেক আগে থাকবা আইবিবিউপির জন্য। আর আর অল্প একটু ম্যাথ করতে পারো, যদি 10-20টা করে ম্যাথ করো। হ্যাঁ, তুমি যদি চাও এই আমাদের কোর্সটা নিয়ে ম্যাথ একটু আগায় থাকতে পারো, বাকি ইয়া, আমাদের যখন কোর্স, নেক্সট ইয়ারে যে। তুমি চাইলে আমাদের কোর্সগুলো কিন্তু রেকর্ডেডও দেখতে পারবা। সো ইন দ্যাট কেস তুমি কোর্স পারচেস করলা, লাইভ ক্লাস যখন তুমি ফ্রি দেখলা, হুম। তোমার মন চাইলো লাইক, আলটিমেটলি দেখো তুমি জাস্ট ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পড়তে পড়তে তোমার বোরিং লাগবে। সো যখন এই ক্লাসেসগুলো দেখবা তোমার একটু মাইন্ড রিফ্রেশিং লাগতে পারে।
রাইট, মানে একটু ডিফারেন্ট জিনিস পড়তেছো, এটা হয় অনেকের। সো অথবা তুমি যখন লাইক তুমি পরে নিজেও যখন ফ্রি আসো এইচএসসি শেষে এই কোর্সটার রেকর্ডেড ক্লাসেস দেখতে পারবা, উইচ উইল হেল্প ইউ। আচ্ছা, ইয়া, ধীরাজ, তারপর যারা ছিলা তোমরা একটু বলো কি বুঝলা এতক্ষণ শুনে টুনে, বা তোমাদের নেক্সট প্ল্যান কি, বলো কিভাবে আগাইতে চাও এই সেই, বা আমাদের কোর্স নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কারো? আস্ক এনিথিং গাইস, ইটস আ কিউএনএ সেশন এখন। তোমরা যদি মাইক খুলে কমফোর্টেবল না হও তাহলে জাস্ট আস্ক ইন দি চ্যাট। আচ্ছা ভাইয়া, আপনাদের টেন্টেটিভ মক টেস্ট নিয়ে কি প্ল্যান থাকতে পারে, এটা শুনতে আইডিয়া তো লাইক বেটার। মক হচ্ছে আমরা আপাতত কোর্সটা স্টার্ট করি, প্রবাবলি এক্সামের 1.5 মাস আগে 1.5 মাস থেকে আগে? একটা এক্সাম ব্যাচ উইল ওপেন, একটা এক্সাম ব্যাচ স্টাইলে একটা রান করতে পারি এটা। আচ্ছা, আমরা এটা এখন একটু একটু আনডিসাইডেড। সো আমরা মোটামুটি শিওর ধরো এক্সামের 1 মাস আগে থেকে মক দিব, যেখানে তোমাদের প্রায় 12টা, তোমরা মানে প্রবাবলি 12টা। প্রবাবলি 12টা থাকবে, 10টা কম হয়ে যায়। সো 1 মাসে 12টা মক দিবা, অ্যান্ড তোমাদের মকগুলা, আমাদের টার্গেট কিন্তু এমন না যে তোমাদের থেকে অনেক বেশি মক করে অনেক কিছু করব। যদি তোমার বিউপি স্ট্যান্ডার্ড মক নাই হয়, বিউপি দিতে যেই স্ট্যান্ডার্ড কোশ্চেন আসে সেই স্ট্যান্ডার্ড কোশ্চেন তুমি যদি মকে না পাও, তোমাকে আমি জাস্ট আইবের কয়েকটা ম্যাথ মিন্টোস ম্যাথ কিউবেন থেকে তুলে দিলাম আর তুমি এটা সলভ করলা, তাহলে তো আর বিউপির মক হইলো না, তাই না? সো হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ, এক্স্যাক্টলি। এর জন্য আমরা হচ্ছে বিউপি স্ট্যান্ডার্ড তোমার মক বানাবো, 12টা থাকবে। and যদি আমরা 1 মাস আগে করি, আর আমরা এটাও করতে পারি, অল্টারনেটিভ একটা প্ল্যান, সেটা হচ্ছে 2 মাস আগে আমরা মকটা এক্সাম ব্যাচ হিসাবে ছাড়বো। সো কেউ যদি চায় তারা হচ্ছে তখন লাইক 2 মাস আগে থেকেই মক ব্যাচটা জয়েন করতে পারে। সো তারা ধরো 1 মাসে 12টা করে, সো তারা বেসিক্যালি 24টা মক দিবে, আর যারা নেক্সট লাস্ট মান্থে ঢুকবে তারা পাবে 12টা মক, এরকম। তোমাদেরকে একটা ওই যে ভোক্যাব নিয়ে কিছু জিনিস বলবো বলছিলাম, তো তো কিছু জিনিস এমনি বলি যে এখন তোমরা কি করতে পারো। তোমাদের উচিত হচ্ছে, এখন হচ্ছে অগাস্ট শেষ হয়েছে, সেপ্টেম্বর স্টার্ট হয়েছে, আজকে 30। কালকে শেষ। সেপ্টেম্বর স্টার্ট হচ্ছে, রাইট? তো সেপ্টেম্বর পাচ্ছ, অক্টোবর পাচ্ছ, আমরা এক্সাম দিছিলাম ডিসেম্বর 14। 14তে, তাহলে এবার টেন্টেটিভ একটা যদি ডেট ধরি, আই থিঙ্ক ডিসেম্বরে ডিসেম্বরে হবে, বুঝছো? নভেম্বরে ফার্স্ট হওয়ার উইক। চান্স নাই। নভেম্বরের লাস্টের লাস্টে দিক হইতে পারে, অথবা ডিসেম্বরের ফার্স্ট। ডিসেম্বর ফার্স্ট, বাট ডিসেম্বর হায়ার চান্স হচ্ছে ডিসেম্বরের ফার্স্টেই হবে, বুঝছো? এই বিকজ আমাদেরও তো সেমিস্টারটা শেষ করতে হবে। না, ওরা কিন্তু যেটা করে সেটা হচ্ছে এক্সামটা নিয়ে সেমিস্টার পরে শেষ করাবে, ওদেরকে বসায় রাখবে, হুম এরকম হুম করে হুম। বিউপি। কিন্তু এক্সাম আগে নিয়ে নেয়। তোমরা শোনো, তোমরা হচ্ছে জিনিসটাকে প্যাসিমিস্টিকলি চিন্তা করো, নভেম্বরের লাস্ট ধরে রাখো, এক্স্যাক্টলি। বিকজ বেশি এক্সট্রা ডে পাইলে তো তোমাদেরই লাভ, রাইট? ওয়ার্স্ট সিনারিও আর কি। হ্যাঁ, ওয়ার্স্ট কেস সিনারিও, প্যাসিমিজম, এটাই তোমরা ফলো করো। তো অ্যাকচুয়ালি তোমরা ভালোই আগে আসো, এটা চিন্তা করে যে তোমরা এখন এগুলো শুনলা, মানে আমাদের এগুলা। আচ্ছা, আরেকটা কোয়েরি ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বলো। আর এই কোর্সে তো লাইক 10টা উইকলি টেস্ট হবে, এইটার ব্যাপারে যদি বলতে। আচ্ছা, 10টা উইকলি টেস্ট হচ্ছে বেসিক্যালি আমরা যখন ওই ক্লাসগুলা করব, হ্যাঁ, টোটাল তো হ্যাঁ হ্যাঁ দেখলেই টপিক হচ্ছে হ্যাঁ। 13-14টা এরকম। তো পার উইক আমরা যেই তিনটা টপিকগুলা করে ক্লাস করাইছি, নিব। 3টা ক্লাস, ওইগুলার বেসিসে উইকলি টেস্ট নিব। ইয়া, উইকলি টেস্ট শুনো, কিছুই তেমন টাফ কিছুই হবে না। তোমরা যে আমাদের কনসেপ্ট কি বুঝতেছো নাকি বুঝতেছো না, শোনো, এইটাই। একটু এন্ড বলবে কি যে, ইটস গোইং টু বি ভেরি স্মল। না শোনো, হ্যাঁ, স্মল কেন, বিকজ দিস ইজ নট দ্য সেম এজ মক টেস্ট। এটা মক টেস্ট তো কিভাবে হবে, হবে না কখনো। হ্যাঁ, ওইটাই একটু বুঝাচ্ছি, ধীরাজ জানতে চাইলো, তো তো যে হুম। উইকলি টেস্ট হচ্ছে বেসিক্যালি তুমি কনসেপ্ট গুলো বুঝছো নাকি ওইটা। বাট ম্যাথের। যেগুলো বললাম যে টাইম প্রেশার থেকে শুরু করে কয়টা দাগা বা এক্সামে সেই, এগুলোর জন্য ফুল ফ্লেজ মক লাগবে তোমার। ওইটা তুমি উইকলি বা 10টা ম্যাথ দাগাচ্ছ, 15টা ম্যাথ দাগাচ্ছ, ওইটা দিয়ে এটা জাজ করা যায় না। তো উইকলি টেস্ট নিব। আমি আমি জাস্ট এটাই বলবো যে কেউ ধরো অনেক কিছু শিখছো, তুমি আমাদের কোর্স করো, তুমি সবার কোর্স করো, যার ইচ্ছা তার কোর্স করো, হার্ভার্ডের প্রফেসর কোর্স করো, লাভ নাই। কেন? তুমি যদি এক্সামে ভালো পারফর্ম না করতে পারো, তুমি অনেক জানো বাট এক্সামে অ্যাপিয়ারই করো নাই, ধরো তুমি যদি এক্সাম ভালো মতো এফিসিয়েন্টলি না দাও, তার মানে হচ্ছে তুমি এক্সামে অ্যাপিয়ারই করো নাই, ঠিক আছে? সো তোমার এক্সাম সিচুয়েশনটা বুঝতে হবে, এটাকে রেপ্লিকেট করে। এক্সামে অনেকের অ্যাংজাইটি হয়, তো তারা দেখা যায় ইউজুয়ালি বাসায় বসে বসে যেরকম এক্সাম আরামসে দিতে পারতেছে, এক্সামে গিয়ে দিতে পারে না। বাসায় তো তার একটা সুন্দর খাতা আছে, খাতায় আরামসে করতেছে রাফ, কিন্তু এক্সামে তো তোমার অল্প একটা স্পেস থাকবে, স্পেসের মধ্যে তোমার 40টা ম্যাথ, তারপরে ইংলিশ, জিকে সব মিলে তোমাকে অ্যান্সার করতে হবে। আর 60 মিনিট এর মধ্যে তোমাকে ওইখানে যায় কোশ্চেন অ্যাডজাস্ট, মানে অ্যাডজাস্ট হইতে একটা টাইম লাগবে।
তো সব মিলিয়ে তুমি তোমার যত ভালো প্রিপারেশন হোক, তুমি যদি এক্সামের সাথে মানিয়ে না নিতে পারো তাহলে কিন্তু তোমার আলটিমেটলি ভালো রেজাল্ট হবে না। তো আচ্ছা এর জন্য মক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটু ভোক্যাব নিয়ে যে টিপটা দিতে যাচ্ছিলাম, যে এখনো টাইম আছে তোমাদের যারা আগে একদমই ভোক্যাব, কাজ আমি এটা কেন বলতেছি, যখন দেখবা ম্যাথ করতেছো করতেছো তখন ইংলিশে ইয়েটা লুজ দিয়ে দিবা, মানে এত বেশি কেয়ার করবা না। তখন হঠাৎ লাস্টে এক্সামের আগে আগে মনে হবে যে সেটা আমি মনে হয় আরো বেশি ভোক্যাব শিখতে পারতাম। হুম হুম। আমি মানে আমরা ভোক্যাব কিন্তু কনসিস্টেন্ট রাখতে হবে, তুমি দেখো। আমরা নিজেরাই অনেক শিখছি, মানে 1500 প্লাস শিখেও আমাদের মনে আমার হচ্ছিল অনেক যে, বেশি, আমার অনেক ভোক্যাব ছিল। আমার মনে 2,500 হচ্ছিল থেকে যে 3,000 ওয়ার্ড শিখছি আমি। আমি এতগুলো শিখি নেই, আমি অনেক কম শিখছি, বাট স্টিল আমার মনে হচ্ছিল আরো করলে মনে হয় ভালো হতো। এক্সামের আগে এগুলো হয় যদিও এগুলো অ্যাপ্লাই। সবারই মনে হবে। তো এইটার থেকে যদি বাঁচতে চাও আচ্ছা, ওই ভাই, যে জিআরই বিগ বুক থেকে ওটা বলে দিস। জিআরই থেকে, হ্যাঁ, তো এগুলো থেকে বাঁচতে চাইলে তোমার এখন থেকে শুরু করে দাও। যারা যারা ভোক্যাব মানে বেশি প্রেপ নাই, পার ডে 12-15টা। আর ওয়ার্ড স্মার্ট ওয়ান থেকে তোমার ইয়ে করো না, মানে একদম লিস্ট বাই লিস্ট করো না যে এতে গেছো একদম ফার্স্টের ওয়ার্ড পর ওয়ার্ড এভাবে না নিয়ে যেটা করবা সেটা হচ্ছে যে এ থেকে 2-3টা ওয়ার্ড নিলা, বি থেকে 2-3টা, এরকম করে করে খাতায় লিখে লিখে ABCD একটু মিক্সচার করে করে শিখবা। 12-15টা গুড টার্গেট ফর রাইট নাও। যদি পারো এক্সামের 1 মাস আগে সব ভোক্যাব শেষ করে রেখো, পরের 1 মাস হচ্ছে হাবিজাবি রিটেন করবা আচ্ছা, ওগুলা। সো ও যেটা বলছে দ্যাট ইজ গুড। তোমরা ফর লার্নিং লার্নিং তোমার এগুলা করতেই হবে। এটার পাশাপাশি তোমরা ইংলিশের জন্য জিআরই বিগ বুক থেকে কিন্তু কমন আসে, জানো? আচ্ছা, আমার এটা এত উল্টায় গেছে, সরি মাই ব্যাড। এটা একটু দাঁড়াও, কার্ভ করি। আচ্ছা, জিআরই বিগ বুক, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এখান থেকে প্রুভেন যে তোমার অনেক কোশ্চেন বিউপি কপি করে মেরে দিছে। তোমার অপশন এ তে ধরো একটা কোশ্চেন, অপশন এ তে যা ছিল বিউপি ওইটাই রাখছে, অপশন চেঞ্জ করে নাই। সো এই জিআরই বিগ বুক থেকে কি কি প্র্যাকটিস করবা? তোমার তিনটা ইংলিশের জন্য, একটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, এখান থেকে কমন আসে। আমাদের ইয়ারও আসছে, না আমাদের ইয়ারে আসে নাই, আমাদের ইয়ার কোনো সেন্টেন্স কমপ্লিশনই আসে নাই, তার আগের বছর আসছিল 23-24 সেশনে আর কি। কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশনের পরে গিয়ে দুয়ে আসে হচ্ছে কি বলে, সিনোনিম তো নাই এখানে, জাস্ট অ্যান্টোনিম আছে, অ্যান্টোনিম। অ্যান্ড থার্ডে গিয়ে হচ্ছে অ্যানালজি। সো সরি, অ্যানালজি। তো তুমি জিআরই বিগ বুক থেকে এই তিনটা জিনিস পড়ো। এই তিনটা জিনিস কেন পড়তে বলতেছি, এখন কত টেস্ট পর্যন্ত পড়বো? তোমার যদি টাইম কম থাকে টেস্ট 15 পর্যন্ত পড়ো। টোটাল 29টা টেস্ট থাকে, টেস্ট 15 পর্যন্ত পড়ো। কেউ যদি অলরেডি এগুলো শুরু করে থাকো বা একটু স্পিডে পড়তে পারো তাহলে সেই 29টাই পড়ে যাও। ঠিক আছে, যত পড়বা তত ভালো তোমার জন্য। অ্যান্ড এইখান থেকে মিনিমাম টেস্ট 15 পর্যন্ত পড়া উচিত, কারণ এখান থেকে কমন আসে। ঠিক আছে, আমাদের এর আসে নাই, আমাদের সেন্টেন্স কমপ্লিশন আসে নাই, অ্যান্টোনিম আচ্ছা, আসছে, বাট অ্যানালজিও আসে নাই। ঠিক আমাদের আছে। না আসা যেটা হয়েছে যে মানে আমাদের ইয়ারের এক্সামেও যখন এরকম দেখছে সবাই, আচ্ছা 2 বছর টানা আসছে, তো সবাই সবাই মুখস্থ কিন্তু মুখস্থ এগুলো করে মুখস্থ গেছে, করে গেছিল। পরে এসে দিয়ে দেখা যায় একটাও আসে নাই। হুম। তো এটা এখন বলা যাচ্ছে না, দিস ইয়ার আবার না আসতে পারে, বাট আইসা আসতেও করতে পারে, পারে। নাও আসতে পারে। যদি আচ্ছা, আইসা করে তাহলে তুমি রিস্ক কেন নিবা? তো আরেকটা রিসোর্স আছে 501 সেন্টেন্স কমপ্লিশন। আমি কি রিসোর্সেস এটা রাখছিলাম নাকি রাখিনি জানি না, বাট এইটাও কিন্তু বিউপি কপি করে 501 সেন্টেন্স কমপ্লিশন। এইখান থেকে এটা তোমরা করে যাও। এখানে 501 এটা একটু ফার ইজিয়ার। তোমার কি বলে, এই যে জিআরই বিগ বুকের যে সেন্টেন্স কমপ্লিশন আছে সেটার থেকে ইজি হচ্ছে 501 সেন্টেন্স কমপ্লিশন। এন্ড আরেকটা আছে 501 সিনোনিম অ্যান্টোনিম। এইখান থেকে কিন্তু ভালো লেভেলের কোশ্চেন কপি আসছে। ঠিক আছে, 501 সিনোনিম অ্যান্টোনিম। সো এই রিসোর্সেস গুলো দেখো ইংলিশের জন্য, এখান থেকে কমন এসে পড়ে। ঠিক আছে। আজেন্ডা শেষ হোক তারপর বলি, ওয়েট করি। অলরাইট, তোমাদের কোনো কোশ্চেন থাকলে চ্যাটে তোমরা লেখো। কি লিখছো? স্যাড? ও সেম। আচ্ছা, আমরা আজান শেষে কথা বলি, হ্যাঁ?
12 জন আছে। ওকে, আজানটা শেষ। সো সিন্স এখন কিউএনএ সেশন চলতেছে, তোমাদের কোয়েশ্চেন্স গুলা করতে পারো। আচ্ছা, ওইটা একটু অ্যান্সার করি। ওই আইবিআর বিউপির যে বুক সেম নাকি বললা, বুক সেম বেসিক্যালি আইবিএর জন্য, আইবিএর একটু কিছু কিছু জিনিস অনেক রিগোরাস আসে, একটু কঠিন আসে, তো ওই জন্য অনেকে আর একটু বেশি রিসোর্স করে। বিউপিতে এই যেগুলো বললো, এগুলা এগুলো এনাফ, মোর এগুলা দেন এনাফ, এনাফ। মোর দেন এনাফ। এগুলো সব যদি নাও করতে, মানে এগুলো আবার দেখে ভয়টাও পায় না কেউ যে এত রিসোর্স বা কিছু, যত করবো অতটুকু ভালো জাস্ট তোমার ডিফারেন্সটা হচ্ছে কি, আইবিএ তে হচ্ছে অ্যানালিটিক্যাল আসে, যার কারণে তোমার 2-4টা বই বেশি পড়া লাগে। আর বিউপি তে হচ্ছে কি আসে, জিকে আসে, যার যার এইটাই ডিফারেন্স, আর কিছু না। আচ্ছা, তাসনিম বলতেছে 45% এটা কি চেঞ্জ আসবে, অ্যাজ এটা অনেক কন্ট্রোভার্সিয়ালও ছিল। আহ, এইটা তো অফকোর্স কন্ট্রোভার্সিয়াল। আমি এ- বলি তোমাকে আমার মাইটেক, আমাদের আগের বছরে, না, আমি যখন ফার্স্ট টাইম দেই 23-24 সেশনে, সেই সময় কিন্তু এই জিনিসটা ইন্ট্রোডিউস করছে, and আমি তখনই এটার গ্র্যাভিটিটা বুঝতে আমরা পারছি আমরা যে পুরা, আমি অ্যাকচুয়ালি না জানতামও না ও এটা ও হচ্ছে, জানতো না, বাট আমি, বুঝছো, পরে যে বুঝছি যে আমি এটার গ্র্যাভিটিটা তখনই বুঝতে পারছি যে হাউ সিরিয়াস দিস ইজ ফর মি স্পেশালি। ঠিক আছে, মানে আমার তো জিপিএ এসএসসি এইচএস এর মার্ক খারাপ, এখন আমি ভাবতেছিলাম যে ভাই পূর্বের পাপের জন্য কি বিউপি হবে না, আচ্ছা, হয় নাই। একটা মজার কথা বলি। যখন ওই যে 1 মাস আমি আর রেদওয়ান প্রেপ নিতেছিলাম, ও আমরা বলতেছিল যে ভাই এটা চেঞ্জ করবে এবার, এটা এত আচ্ছা আচ্ছা, কন্ট্রোভার্সিয়াল। হ্যাঁ, এটা জিনিসটা এত কন্ট্রোভার্সিয়াল যে আমি ওকে অনেকবার বলছি যে দোস্ত, এই জিনিসটা কিন্তু, এই যে আমরা তো ফার্স্টে 23-24 সেশন দিছি, এরপরে 24-25 সেশন। সো আমি ধরেই নিছি 24-25 সেশনে, আমি ফার্স্টের দিকে প্রিপারেশন নিচ্ছিলাম এটাই ধরে যে এটা চেঞ্জ হবে, চেঞ্জ হবে। একদম লাস্টে যেদিন সার্কুলার দিচ্ছে, এরপর থেকে আমি পড়াশোনা ছাইড়া দিছি। আমি পড়াশোনা ছাইড়া দিছি, ওকে আজ কর, আমি আর পড়ি নাই। সার্কুলার দেখার পর থেকে আমি পড়ি নাই, কেন এটা চেঞ্জ হবে না? ইট ইজ ভেরি আনফেয়ার, ভেরি আনফেয়ার। আমি পড়াশোনা ছাইড়া দিছি, কিন্তু ও আমাকে বলছে মামা ছাইড়া দিস না, যা পড়ছস তুই এক্সামটা দে। জোর আমি টোর করছো এক্সামও তো একটুকুই দিয়ে দে ভাই। আমি চিন্তা তাও আমি চিন্তা করছিলাম যে আইদার এনএসসি অথবা জেইউআইবে চলে যাব, এটাই চিন্তা করছিলাম, বিউপিএড দিব না। আমার এটাই টার্গেট ছিল, মানে সার্কুলার দেখার পর থেকে আই ওয়াজ ভেরি মেইনলি ডিমোটিভেটেড। তাসনিম, উই ডোন্ট নো, বাট আমার পার্সোনালি মনে হয় চেঞ্জ হবে না, করলে আমার আমার মনে হয় চেঞ্জ হবে, আমি গত বছর ভাবছিলাম চেঞ্জ হবে, হয় নাই, বাট এই বছর মনে হচ্ছে চেঞ্জ হবে। আমি আর অপটিমিস্টিক না, আমি optimistic আচ্ছা তুমি দেখো, তুমি ওয়ার্স্ট কেস সিনারিও ধরে আগাও। তুমি এটা নিয়ে, গাইস আমি বলি জিনিসটা ম্যাসিভ, বাট এত প্যারা নিও না তোমরা, নাহলে তো আমরা চান্স পাইতাম না, তাই না? মানে তুমি উই আমাকে ম্যানেজ। ভাই, আমি 35, আমি সিওরিটি দিয়ে বলতে পারবো এখানে আমার চেয়ে খারাপ এসএসসি এইচএসসি এর জিপিএ মার্ক কারো নাই। আমার 35 ছিল, এন্ড আমি দেখি না কাউকে এইরকম মার্ক নিয়ে 186 মেরিট আসছে। ইট ইজ রিয়েলি খুব, মানে আমি কাউকে দেখি না এরকম। সো আমি চান্স পেলে তোমরাও চান্স পাবা, এটাই হচ্ছে কথা। এন্ড আমি যতটুকু সস আছে, ম্যাথসের সিক্রেটস আছে, আমরা সব স্পিল করব। সায়মা ভাইয়া, মোটিভেশনটা ইন্সপিরেশনের জন্য আপনাদের ভালো লাগছে, কজ মোটিভ। আমি কুমিল্লার এখানে আমার জানা মতো বিউপি কে অ্যাভয়েড করে মেজরিটি স্টুডেন্টস বিকজ অফ ইংলিশ এন্ড ম্যাথ। আশা করি শেষ পর্যন্ত আপনাদের পাবো, তুমি আমাদেরকে অলওয়েজ পাবা। অলওয়েজ ইনফ্যাক্ট পাবো, প্যারা নেই। কই আনিকা কই, ভাউচ করো আমাদের জন্য। তুমি পাচ্ছ না, যখনই ওর প্রবলেম হচ্ছে, ইনফ্যাক্ট আমি ওকে কয়েকটা সেশনও নিছি। এখনো আমাদের ক্লাস শুরু হয় নাই, তোমাদের ভাই ডাউট আমি থাকলে। একটু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলো বলো আনিকা। ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম যদিও সালাম। এটা আমি পার্সোনালি প্রমোট করতেছি মতো না, তবে রিসেন্টলি আমি ভাইয়ার সাথে মোটামুটি অনেক কথা হইছে। মানে ওনার ক্লাসগুলা মানে যেগুলো ডেমো ক্লাস আছে ওইগুলা করলাম, তারপর উনি পার্সোনালি আমাকে বুঝাইও দিল। 2বার ক্লাস নিছে আমার বলতে গেলে। তো ভাই আমি আসলে কনফিডেন্সটা পাচ্ছি ওনাদের থেকে, মানে বিউপি যে আমি বসবো এক্সাম দিব। তো আমি ওনাদেরকে এইভাবেও বললাম যে ভাই আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা বন্ধ করেন, আপনাদের কাছে যদি পড়ে আমার কম্পিটিশন বাড়বে, ওরাও মানে ভালো ভালো মানে যে আপনারা সাপ্লাইজ গুলো দিচ্ছেন ওগুলা নিয়ে নিন। আমার কম্পিটিশন বাড়ে না, আমাকে একাই পড়ান, আমি এভাবেও বলছি। তো আশা করি ইয়া, বুঝতে দ্যাট ইজ ট্রু। পারতেছেন সবাই যে আচ্ছা, ওনারা কিরকম পড়ায়। তো
তো ভাই আসলে কোরিয়ান না, আমার আমরা কম্পিটিশন আচ্ছা বাড়বে। আমরা যে হ্যাঁ হ্যাঁ, না না, বলো বলো অনিকা। বলো বলো। যাই হোক, এখন আমার জন্য তো আর এটা কম্প্রোমাইজ হবে না। তবে আমি বলবো ওনারা হচ্ছে একদম বেস্ট। আমি কোনো কোর্স যদি জয়েন করে থাকি লাস্ট ইয়ার থেকে এই পর্যন্ত ম্যাথের জন্য এটা ফার্স্ট, এটাই লাস্ট হবে। আমরা ইনশাল্লাহ কিন্তু আমি আনিকাকে বিউপিতে চিনি দেখা না হবে বাই দ্য আপনাদের গাইস, সাথে। ও একদম কয়েকদিন আগে ও রেজওয়ানের পোস্ট থেকে আসছে। ও কিন্তু ডেমো ক্লাস দেখার পরেই বেসিক্যালি আমরা হ্যাঁ কিন্তু আগে থেকে চিনি আসলে না। হ্যাঁ। ডেমো ক্লাস দুইটা দেখছি, দুইটা দেখে বলে যে ভাই এটা তো লাগবে, কারণ আমি অন্যদেরও ডেমো ক্লাস করছি, মনে হলো যে ইউটিউবে যেগুলা ছাড়তেছে এগুলা এগুলা সেমই, তো আমি কেন টাকা খরচ করে ওদের কাছে পড়বো। তো ইয়া, আমার ওনাদেরটা বিসাইডস অনেক হচ্ছে এফেক্টিভ ওরা মনে হয়েছে, কিন্তু এই জন্যই জয়েন করলাম। ওরা কিন্তু অ্যাকচুয়ালি অত শর্টকাটস জানে না যত আমরা ইনডেপথে গিয়ে শিখছি। সবাই কিন্তু দেখবা জেনারেল অ্যাপ্রোচে করে। এটা আমাকে ধীরাজও কিন্তু বলতেছিল যে ভাই সবার দেখলাম যে ওরা শর্টকাটে করতে পারে না, ওরা জেনারেল অ্যাপ্রোচে করতেছে, আপনারা দেখলাম যে একটু শর্টকাট জানেন, সো আপনাদেরটা নেওয়া উচিত, এরকম ভাবে আমাকে বলছে। আচ্ছা, দুই ছাড় এটা ছাড়। ভাইয়া, আমাকে ও চিনবেন হয়তো, আমি আজকে বই কেনার সময় আপনাকে নক করেছি। ইয়া ইয়া ইয়া, তোমার তুমি যে ম্যাথ ব্যাংক কোনটা কিনবা আস করছিলা, আই রিমেম্বার। আমি বলি, তোমরা আমার কোর্স কিনো, কিনলে ভালো, আমরা আরো বেশি ইন্টারেক্টেড হব। আর না কিনলেও আমি তোমাদের সাথে আছি, আই এম অলওয়েজ দেয়ার টু সাপোর্ট মাই জুনিয়র্স, স্টুডেন্টস, তোমরা যাই হও আমি অলওয়েজ দেয়ার টু সাপোর্ট। বাট আমরা তোমাদের ভালোর জন্যই বলতেছি যে আমাদের কোর্সটাকে তুমি আমাদের কোর্সের ফি দেখো। তুমি অন্যান্য যে বিউপি এফবিএস এর কোর্সের ফি দেখবা, মান্থলি 2,500 টাকা করে নিচ্ছে তারা। ফুল কোর্স ফি কত? 7.5K, ঠিক আছে, 3 মাসের জন্য। সো আমরা সেখানে কিন্তু হাফও নিচ্ছি না। ইটস লাইক আসলেই মানে এটাই বলছি এটা যে আমরা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল রাখছি, সো দ্যাট এভরিওয়ান ক্যান লাইক টেক ইফ আওয়ার কোর্স অ্যান্ড নো দ্যাট এটার বেনিফিট আছে। ইফ আই মানে সে রিয়েলি অনেস্টলি, মানে কেউ যদি একদম আইবিএর এক্সাম দাও মানে আইবিএর জন্য, তাও কিন্তু ইভেন ফর আইবিএ ইউ উইল বি রিয়েলি ওয়েল প্রিপেয়ার্ড। বাট আমরা ওইভাবে আইবিএ বলতেছি না, কারণ আমরাই তো আইবিএ তে পড়তেছি না, রাইট? আমরা আইবিএ পড়তেছি না, বাট আমি একটা জিনিস বলদেই, ও কিন্তু খুবই ভালো একটা মার্ক পাইছিল, ইনফ্যাক্ট আমিও হ্যাঁ। তোমার কাট মার্কেট থেকে বেশি সো ভালোই মার্ক ম্যাথস পাইছিলাম নিয়ে উই হ্যাভ, আইবিএ ম্যাথসে। যেহেতু আমরাও মানে স্পেশালি ওই যে রেজন যেটা বলবো যে আমি কমার্স থেকে যখন স্টার্ট করছিলাম একদম জিরো থেকে, তা আমি জানতাম যে আমার উইকনেস কি, আমার প্যারা আছে, আমি অনেক ফাঁকিবাজ, বুঝছো, আমার এত সবাই লেজি, উই আর অল সবাই লেজি, লেজি ভাই। প্রোক্রাস্টিনেটর। তা আমার এত মানে শখ ছিল না যে আমি অনেক লম্বা করে করে শিখবো আইবিএর ভাইয়ারা যেমন শিখায়। হ্যাঁ। তো আমি জন্য অনেক গুতায় টুতায় রিসার্চ করে এই মেথডস গুলো শিখছিলাম যে কেমনে শর্ট অ্যাপ্রোচে করা যায়। ইয়াপ। সো এখন এটাই আমার রেজওয়ান এমনি পড়াইতে মজা পায়, ওর মোটিভেশন ওইটা, বাট আমার পার্সোনাল মোটিভেশন হচ্ছে এটাই যে আমি ম্যাথ, আই ফিল লাইক ওই অ্যাপ্রোচ গুলা তোমাদের জানলে অনেক হেল্প হবে ইন, মানে আমার টাইমে তো কেউ আমাকে এত ইজি করে দেন এই জিনিসটা, আমি ইয়া, চাইতেছি যে কারোর জন্য হলো অ্যাটলিস্ট ইজি হোক, এটাই। এর জন্য আমাদের ডেমো ক্লাসগুলো তোমরা যদি একটু খেয়াল করো, দেখবে আমরা কনভেনশনাল ওয়ে যেটা লং অ্যাপ্রোচ সেটা, আর আমাদের যে শর্ট অ্যাপ্রোচ আছে, আমরা দুইটাই দেখাইছি এফিশিয়েন্টলি কিভাবে করা যায়। তো ম্যাক্সিমাম জায়গায় তুমি যে দেখবা, তুমি এই কোশ্চেনটা তোমার ভাই যেখানেই পড়ো, অন্য কোনো কোথাও যদি পড়ো, আচ্ছা, তাদেরকে সলভ করতে দিলে দেখবা তারা কিন্তু ইকুয়েশন দিয়ে কিভাবে তোমরা করতেছে, যদি ইটস কেউ গোনা বি টাইম কনজিউমিং। ডেমোটা যদি না করে থাকো একটু বইলো, যে মানে কারা করছো বা দেখছো বা দেখো না, একটু আই থিঙ্ক বইলো। ম্যাক্সিমাম দেখছে, কেউ কি আসো যে ডেমো ক্লাসেস এখনো দেখো নাই? যারা একদমই দেখো নাই, ওই প্লেলিস্টে একটু চেক করো। আম, ওইটাই, দ্যাট উইল বি এনাফ ফর ইউ গাইস টু ডিসাইড যে কি করবা। ইনফ্যাক্ট আমার কি ধারণা জানো, তোমরা যে আমরা 4টা মাত্র ডেমো ক্লাস নিছি, খুব শর্ট, কিন্তু এখানে কিন্তু খুব বেশি পড়াই নাই, বাট তুমি কিন্তু এই 4টা থেকে আমার ধারণা, আমার হোল হার্টেডলি বিশ্বাস হয় যে 5টা হয়তো বিউপি এফবিএস এ কমনও পাওয়া যাবে, কজ এই ট্রিক্স গুলাই বিউপি তে তোমার টেস্ট করা হয়। কজ যদি সবাই লং অ্যাপ্রোচে করে তাহলে চান্স কে পাবে বলো? যারা ওই ফার্স্ট একটু ইকুয়েশন করে তারাই। কিন্তু তুমি আর আচ্ছা, একটু একটা শর্ট একটু বলনি যে বিউপি কিন্তু এখন অনেক কম্পিটিটিভ হয়ে গেছে গাইস, বিউপি কিন্তু ভালো কম্পিটিটিভ অনেক হচ্ছে, অ্যাজ কম্পিটিটিভ টাইম হয়ে গেছে। পাসেস বিউপি কিন্তু গ্রোয়িং। এখন আমাদের টাইমে প্রায় 12,000-এর মতো এক্সাম দিছিল, বাট 12,000 পয়রা টয়রা দিতেছে না, মেবি 1,500-2,000, আমি জানি না এক্সাক্ট মার্ক ইয়েটা কি, কতজন আসলে অ্যাসপিরেন্ট? কতজন আসলে অ্যাসপায়ার এটা বলতে পারতেছি না। বাট জিনিসটা হচ্ছে অনেকেই, যত আইবি এর হাইপ বাড়তেছে তত বিউপিএফবিএস এর হাইপ বাড়তেছে, তত মানুষ এটা ওরাই হার্ড বানাচ্ছে, ক্যান্ডিডেটসরা হার্ড বানাচ্ছে, কোয়েশ্চেন হার্ড হচ্ছে ইয়া, না। আমি এইটা হচ্ছে জেনারেলি দেখো, আগে কিন্তু এতটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ছিল না, অত রিসোর্সেস ছিল না। এখন যতটুকু দেখো, তোমরা অনেক দূর থেকে আমাদের অনলাইনে ক্লাস দেখতে পারতেছো। সো আগে এরকম ছিল না, সো কম্পিটিশনও কম ছিল। আজ থেকে 5 বছর 10 বছর আগে আইবিএ তে চান্স পাওয়া যতটা সহজ ছিল এখন কিন্তু ততটা সহজ না। বিউপি তে চান্স পাওয়া যতটা সহজ ছিল এখন কিন্তু অতটা সহজ না।
তোমাকে এটা বুঝতে হবে। সেটাই, 500টা সিটও 100টা কমায় ফেলছে, আরো কম্পিটিটিভ হইছে। এর মধ্যে কিন্তু কোটা আছে। কোটা দিয়েই যাদের আর্মি কোটাটা থাকে ওরাই মনে করো প্রায় হাফের মতো সিট নিয়ে হয়ে যায়। যায়, হাফ। আচ্ছা, হাফ আমরা না বললে 40% যদি বলি, হ্যাঁ, এটা 300টা আমি একটা জানি না। সিট কিন্তু 300টা, 40% কোটা। ধীরাজ তো জানে, বিউপিতে পড়ে ধীরাজ। বিউপিতে তো আমরাও পড়ি। বাট হ্যাঁ মানে ধীরাজের আইডিয়া আছে। বাট এটাই। আচ্ছা, তোমরা কোটা নিয়ে প্যারা খাও না, তোমরা প্রিপারেশন নাও এমন ভাবে জানি তোমরা সবাই টপ 100-এ থাকতে পারো, এন্ড আমরা উই উইল বি দেয়ার টু হেল্প অ্যাজ মাচ পসিবল। তোমরা আমাদেরকে পাবা, আমরা আমাদেরকে পাবা, এটাই, আর কিছু বলতেছি না। আমরা কোথাও ভাগবো না, আমরা এখানেই আছি, আমাদেরকে পাবা। সো আমি এই সেশন এর আগে জানতাম না যে বিউপিতে আপনারা দুইজনই সেকেন্ড টাইমার। আমি অনেক ফিয়ার অফ সাফার করতেছিলাম ডিসপাইট হ্যাভিং আ ব্যাকআপ। ইটস জাস্ট আই এই জাস্ট লাস্ট টাইম ও শিওর ছিলাম হয়ে যাবে অ্যাটলিস্ট বিইউপি, বাট ইয়া, সো আপনাদের স্টোরি ইন্সপায়ারিং, ফাইনালি ব্যাপারটা নিয়ে চিল হয়েছে। ট্রাস্ট মি, আমরা কিন্তু লাস্ট টাইমে আমরা দুজনেও অবাক যে আমাদের কেন হয় নাই তোমার মতো না, অবস্থা। আমি আমি তো জানি কেন হয়নি, তোমরা আবার দেখো রিওয়াইন্ড করে। আচ্ছা, এটা বাদ দাও, মানে আমরা ভাবছিলাম হয়ে যাবে দুজনেরই বাট ট্রাস্ট মি গাইস, আসলে তোমার মতো, বাট না মানে যাদের হয় নাই, তোমরা এরকম যেটা বললো, কোটা 40%-এর মতো তাসনিম যেটা বললো যে কি জানি বললো, লাস্ট টাইম ফিয়ার হয়ে অফ যাবে। ফেলিয়ার, ফিয়ার অফ ফেলিয়ারে যে ছিলা তুমি, এগুলো আসলে প্যারা নিও না। হ্যাঁ, মানে নিজেকে ডাউট করো না, ইটস রিয়েলি ইজি। তোমার যে তুমি অ্যাপ্রোচটা ঠিক থাকা লাগবে, আর কিছু না। তোমার ব্রিলিয়ান্ট হওয়া লাগবে না। কেউই আসলে মানে এত, আমরা এটা একটু অনেকে মনে করে যে আইবিএতে যারা পড়ে ওরা মনে হয় সবাই ব্রিলিয়ান্ট, সবাই এরকম কিছুই না। যে যতটুকু এফোর্ট দিছে তুমি কেউ। তুমি জাস্ট এটা দেখো, আমাদের ফ্রেন্ড ইব্রাহিম, ও যে তোমার আইবিতে 121 হইছে, ওর যদি 120 হইতো, একটা মিনিট আগে থাকতো নামটা, ও আজকে আইবিতে পড়তো, এখনো পড়তেছে বিউপিতে ফাইন্যান্সে আমাদের এন্ড সাথে, এন্ড আমার হিজ সেকশনে। রিয়েলি চিল, এমন না যে ও আইবিএন হ্যাঁ, পড়ে আছে আইবি। হ্যাঁ, ও হি ডাজন্ট কেয়ার অ্যাকচুয়ালি। কেউই এখানে, আমার একটা ফ্রেন্ড আছে 0.5 এর জন্য হয় নাই, হ্যাঁ, ও চিল করে এত। এইটাই এইটাই। সো এটাই। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আমরা আমরাও আসি, তোমরা বলো কি তোমাদের অল্প কোথায় কিছুক্ষণ সমস্যা। আছি তো একটু। তো ভাইয়া, আপনাদের যে মানে লাস্ট ইয়ার যে পরীক্ষাটা হলো, মানে ওটা কতটা কম্পিটিটিভ ছিল? লাস্ট ইয়ারের এক্সামটা, মানে আপনারা যে ব্যাচের আর কি। আচ্ছা, আমরা 23-24 সেশনটা কতটুকু কম্পিটিটিভ ছিল? না, চব্বিশ না, পঁচিশ চব্বিশ 24 আমরা পঁচিশ যেটা চব্বিশ করছি। পঁচিশ 24-25। 24-25 আচ্ছা, আমি 24-25 নিয়ে বলি নাই, এখন আমি একটু যদি বলি, দাঁড়াও। লেটস সে 24-25 সেশন। এখন দেখো, সবার জন্য জিনিসটা ইকুয়ালি চ্যালেঞ্জিং ছিল না। লেটস সে যার, ওই যে আমি জিপিএ মার্কিং এরটা একটু আবার বলি, যার জিপিএ মার্কিং এ 40 ছিল তার জন্য জিনিসটা খুবই ইজি ছিল। আমার একটা ফ্রেন্ড আছে, সে, তার জিপিএ মার্কিং 40 ছিল আউট অফ 45 বা 39 এরকম কিছু হবে। ও ও দাগাইছে হচ্ছে, ও কিন্তু কমার্স ব্যাকগ্রাউন্ডের, ফার্স্ট টাইমার। সো ও দাগাইছে হচ্ছে 36টা থেকে 37টা অ্যাকুরেটলি, ঠিক আছে, হয়তো দু একটা ভুল যাবে। অ্যাকুরেটলি বললে আমরা বুঝাই আসলে 95 থেকে 100% আর কি, যার অ্যাকুরেসি, ঠিক আছে। ও কিন্তু বিউপিতে 160 হয়েছে, ও দাগাইছে এতটা। আমার কেসে কি হয়েছে, আমি তোমার বিউপি এফবিএস এ আমার 35 ছিল জিপিএ মার্কিং, অ্যান্ড আমি এক্সামে গিয়ে দাগাইছি হচ্ছে 47 থেকে 48টা। আর আমার ম্যারিট যেটা ছিল, আচ্ছা এখানে আমি যদি ম্যারিটটা বোঝা যাচ্ছে না হয়তো, 60, আমার ম্যারিট ছিল হচ্ছে 186। সো এখন ইয়া, ও নিজেও জানে যে আমি ওর থেকে অনেক ভালো প্রিপারেশন নিছি, অ্যান্ড ও নিজেও বলবে ও প্রিপারেশন নেয় না। ওকে আমি আনতে চাইছিলাম, সামহাউ উই কুডেন্ট ম্যানেজ দি টাইম, বাট তোমরা চাইলে ওকে, ওর সাথে পরিচয় করায় দিব, ও আসবে গেস্ট হিসাবে তোমাদের কোনো ডাউট থাকলে। সো ও কিন্তু কমার্সের। সো এখন আমি তোমাদেরকে এটাই বলবো, যে ডিফিকাল্টি ভ্যারিজ, কজ ও এখানে জাস্ট এতটুকু দাগেয়া চান্স পেয়ে গেছে and ভালো ম্যারিট, অ্যান্ড আমি এখানে এতগুলা দাগেয়া চান্স, মানে আমারও কিন্তু অ্যাকুরেসি যে খারাপ ছিল এরকম না, আমারও কিন্তু এরকম অ্যাকুরেসি। আর আমি এটা নিয়ে ব্র্যাক করতেছি এরকম কিছু না, কজ এটা প্রুভেন। আমি না হলেও 30টার মতো মক দিছি। ইয়া, এত মক কোথাও অফার করে না, আমরা অনেক যা পাইছি এগুলা স্ট্যান্ডার্ড ছিল না নন স্ট্যান্ডার্ড ছিল জানি না, আমরা নিজেরা মক বানায় তারপরে দিছি। সো আমি যেটা বলবো, ডিফিকাল্টিটা ভ্যারি করে। ওভারঅল যদি আমি অ্যাভারেজের পার্সপেক্টিভে চিন্তা করি, অ্যাভারেজের পার্সপেক্টিভ কোনটা,
তোমার কত 49 থেকে 39 থেকে 41 এরকম অ্যাভারেজে সিজি থাকে। সো তাদের জন্য তুমি যদি অ্যারাউন্ড লাস্ট ইয়ার ক্ষেত্রে 35 থেকে 40 অ্যান্সার করতে পারো, তাহলে তোমার মেরিট এই যে 100 থেকে 160-এর মধ্যে আসবে। ঠিক আছে, এখন এটা কতটুকু টাফ? 35টা দাগানো লাগবে, বা 40টাই যদি দাগানো লাগে আউট অফ 75। ঠিক আছে, ইংলিশে আসে কত 40টা কোশ্চেন, সরি ম্যাথসে, ম্যাথসে আসে 40টা কোশ্চেন, ইংলিশে আসে কত 25টা কোশ্চেন, এন্ড জিকেতে আসে 10টা কোশ্চেন। আমি বলি এইগুলা থেকে তোমার কতগুলো দাগানো লাগবে। জিকে, সো জিকে যেটা হয় আসলে আমরা অনেক রিসোর্সেস পড়ে যাই, কমন পড়লে ভালো, না পড়লে নাই। তুমি এখানে 5টা ট্রাই করো পাওয়ার। ইংলিশে ভোক্যাব ভালো মতো পড়লে আর বেসিক গ্রামার পারলে তুমি কিন্তু ইংলিশে ইজিলি 15 তুলতে পারবা। অনেস্টলি এটা ইটস নট টাফ। বাট টাফ যদি কোনটা? 15 যদি তোমার মনে হয় অনেক বেশি লাগতেছে, তাহলে 10 থেকে 15 ইজ এ বেস্ট রেঞ্জ। এমনিতেই মা- পাশের মানে একটা যদি মার্ক। তোমার ভালো মার্ক থাকে, জিপিএ তে মার্ক থাকলে তুমি অ্যাডভান্টেজ পাবা, এখানে কম দাগায় চান্স পাবা। আর জিপিএ তে যদি মার্ক খারাপ থাকে, ফর এক্সাম্পল, আচ্ছা আমি তোমাদেরকে অ্যাভারেজেরটাই বলি। অ্যাভারেজে যাদের জিপিএ মার্ক আছে উইচ ইজ কত 39 থেকে 41 অ্যাভারেজে। সো এই রেঞ্জে তো ও আর আর কি লাগে, এখানে তোমার 20 মার্ক অলরেডি হয়ে যাচ্ছে। তুমি যদি ম্যাথে 40টা থেকে জাস্ট 15 থেকে 20টা, তার মানে কি হাফও দাগাচ্ছ না, 40টা ম্যাথ তুমি এতগুলা দাগাচ্ছ, তোমার কিন্তু ইজিলি বিউপি হয়ে যাবে এন্ড ভালো মেরিটে হয়ে যাবে। এখন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার তো জিপিএ 35 ছিল, সেক্ষেত্রে আমার ম্যাথে দাগানো লাগছে হচ্ছে 22টা, 21 থেকে 22টা। ইংলিশে দাগানো লাগছে হচ্ছে 19টা, ইংলিশে 19টা দাগিয়েছিলাম আমি। 10টা সিনোনিম অ্যান্টোনিম আমার সব হয়েছিল। ইয়েস, কেউ কিছু বলছো? শোনা যাচ্ছে না। হাউ মাচ ইউ গাইস অ্যান্সার্ড ইন দ্য এক্সাম, ইংলিশ জিকে এন্ড ইন্ডিভিজুয়াল। আচ্ছা, এটাই তো। ওকে ওকে, ইয়া। সো আমার ক্ষেত্রে দেখো, আমার এখানে 35 ছিল এর জন্য। এখন যদি আমার এখানে 35 কেটে 40 থাকতো, তাহলে কিন্তু আমার র্যাঙ্ক অ্যাকচুয়ালি টপ 10-এ থাকতো। এখানে এইরকম লেভেলেরই গ্যাপ, বুঝতে পারছো? এই 5 মার্কের জন্য লেজিট 500 মানুষ পিছিয়ে যায়, 100 মানুষ পিছিয়ে যায়, এরকমই হয়। আচ্ছা, আমারটা একটু বলি শর্টে। এটা হচ্ছে আমার ছিল। এখন এটা সামিনেরটা যদি আমরা একটু স্ক্রল করে বলি। আমি আমার জিপিএ প্রবাবলি 36 থেকে 37 ভাই এর তোমার রেঞ্জে কিছু একটা। না না, তোর 37 থেকে 8 ছিল। না না, ভাই আই রিমেম্বার, এইগুলো চাপা মারিস না। চাপা মারতেছি না ভাই। তোর আর 30, তোর 37 প্লাস ছিল। 37 থেকে 38 38 এর ছিল, মধ্যে থাকতে পারে, ইয়া আমার ইয়া, মনে নেই জিনিসটা। আই রিমেম্বার, আই কেয়ার্ড আ লট অ্যাবাউট দিস। আমার আমি অ্যান্সার করছি ম্যাথে 27টা, ইংলিশে প্রবাবলি 14টা, আর জিকেতে 8টা। তো এখানে কত হয়, 30, 7, 41, প্রায় 50, 49টার মতো হচ্ছে। হ্যাঁ, 47 থেকে 49টার মতো দাঁড়িয়েছি। প্রবাবলি এখানে ম্যাথে দুইটা ভুল হইতে পারে, ইংলিশে কিছু ভুল হইতে পারে, জিকে একটা ভুল করছি। তো এরকম করে টোরে আমার মার্ক প্রবাবলি 40 থেকে 40। 40 না, আরো বেশি, 44 থেকে 5 হবে আই থিঙ্ক তোর মার্ক। 44 হবে না, হবে না? 43 থেকে 45 এর কিছু একটা ধরে নাও। ঠিক আছে, তো আমার সো জিপিএ এটা আর আমাদের ডিসঅ্যাডভান্টেজের কারণে, যাদের কিন্তু ওই যে আমার ওই আরেকটা ফ্রেন্ডের কথা বলতেছি, যার অ্যাভারেজ সিজি ছিল, মানে ওই যে জিপিএ মার্ক ছিল, ও কিন্তু মাত্র 37টা দাগাইছে, ওর হয়ে গেছে 160তম হয়েছে। আরে সাজিদ হাসান, ও তো 28টা দাগাইছে। ও বলছে যে ওর 28টা দাগিয়েছে, কোথা ছিল 28টাই হয়েছে। কোথা ছিল না, কোটা না, এটা? 28টা দাগিয়েছে, 28টাই হয়েছে। এখন ওরও জিপিএ মার্ক ভালো হতো, আমি জানি না, বাট 28 দিয়ে সাজিদের র্যাঙ্ক কত? এরকমই 200 এর আশেপাশে। আচ্ছা, তোমরা সবাই টার্গেট করো 35 থেকে 40, বাট দ্যাটস হোয়াট আই এখানে উড সে। আমি বলি, তোমরা যদি মোটামুটি মেরিট ভালো রাখতে চাও, তাহলে আরো এইম হায়ার, এইম এইম অ্যাটলিস্ট 40, অ্যাটলিস্ট 40, অ্যাটলিস্ট 40 এইম করো, হ্যাঁ। অ্যাটলিস্ট 40 হচ্ছে এইম করবা। এইম অ্যাকুরেটলি তোমরা তোমরা অ্যাকুরেটলি। যদি 95% অ্যাকুরেসি মেনটেন না করতে পারো, 40 অ্যাটেম্প করার দরকার নেই। ইনফ্যাক্ট তুমি টাইম লিমিটেশনের কারণে আর পারবাও না। আর যারা সেকেন্ড টাইমার আছো, তোমরা তো মানে ওইটা চাও, রাইট? যে মানে জাস্ট জাস্ট কোনো মতো চান্স কেন পাবা, ভালো করে চান্স পাও, একদম এটাই চিবিয়ে এটাই জেন পাও ভাই। এই যে দেখো, ও কিন্তু বিবেচনের জন্য এলিজিবল ছিল। 123 ইজ আ রিয়েলি গুড র্যাঙ্ক, গিভেন দ্যাট ও কিন্তু অ্যাভারেজের থেকে কম সিজি ছিল, মানে জিপিএ মার্কটা ছিল। এখন ওইটা থাকলে কিন্তু ওর র্যাঙ্ক আরো টপ 40 এরকম আসতো। কিন্তু এখন জিনিসটা কি, ও কিন্তু এলিজিবল ছিল,
হি ওয়াজ এলিজিবল ফর দি বেস্ট, যেটা মানুষ কনসিডার করে বিবিএ জেন। এরপরে তোমার ইচ্ছা তুমি যেটা নিবা, তোমরা সবাই টার্গেট করো টপ তোমরা 100। এখন ওগুলা ভাইবই না, সাবজেক্ট সাবজেক্ট ভাইবো না, তোমরা মেরিট। মেরিটটাকে প্রায়োরিটি দাও। অ্যান্ড আমরা লাস্টলি এটাই বলবো যে দেখো, এখানে আমার সিজি মার্ক হচ্ছে 35, সরি, আমার সিজি মার্ক ছিল 35, স্টিল আই মেড ইট। তারপরে আমরা ছিলাম কমার্স ব্যাকগ্রাউন্ডের, স্টিল উই মেড ইট। আমরা ছিলাম সেকেন্ড টাইমার, স্টিল উই মেড ইট। সো তোমাদের সাথে যে কোনো একটাও যদি মিল হয়, ধরো যাদের জিপিএ কম, ওরা কিন্তু আমাদের দেখে তোমরা একটা আইডিয়া পাবা যে না, ইট ইজ পসিবল, উই আর টকিং উইথ ইউ। তোমরা চাইলে ভেরিফাই করে নিতে পারো। আমরা কমার্স স্ট্রিমে ফ্রম এসএসসি, ঠিক আছে, দুইজনে কিন্তু আইডিয়াল স্কুলে পড়তাম, কলেজ ডিফারেন্ট ছিল, ওর আদমজি আর আমার সিটি কলেজ, বাট আমরা 9-10 একসাথে ছিলাম। সো এসএসসি থেকে কমার্সে আমরা ম্যাথ থেকে অনেকদিন ডিসকানেক্টেড হওয়ার পরও কিন্তু আমরা বিউপিতে ক্র্যাক করছি। অ্যান্ড নট দ্যাট আমরা খুব খারাপ একটা র্যাঙ্ক পাইছি, আমরা টপ 200-এ ছিলাম দুজনেই, 123 186, অ্যান্ড সেকেন্ড টাইমার, উই বোথ ওয়ার সেকেন্ড টাইমার। সো আমরা জানি স্ট্রাগল কি। সো তোমরা যদি কোনো অ্যাসপেক্টেও মিল হয়, তোমরা এখান থেকে অ্যাডভান্টেজ পাবা, হেল্প পাবা আমাদের থেকে। অ্যান্ড আমরা অনেক ম্যাথসের শর্টকাটস জানি, যেটা তোমাদের বিউপি এফবিএসটা ক্র্যাক করার জন্য ক্রুশাল, ইট ইজ ভেরি ক্রুশাল। গাইস তোমরা বলো আর কি কি কোয়েশ্চেন থাকলে বলো, তোমাদের তাহলে যে কোনো ডাউটস নিয়ে তোমরা আস্ক করো, উই আর দেয়ার। আচ্ছা, আরেকজন মেবি কোনো কোশ্চেন করছে। আম, ভাইয়া লিভ নিতে হচ্ছে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। ওকে হ্যাঁ ওকে, হ্যাঁ, ঠিক আমরা আছে। এখন প্রবলি র্যাপ আপ করবো, কারণ আমরা অনেকক্ষণ ওকে, ধরে আছি। সো থ্যাংক ইউ ফর দিস সেশন। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ ঠিক ফর আছে। জয়নিং। আর হচ্ছে তোমরা যারা যারা শুনছিলাম আমাদের কথাগুলা, একটু গ্রুপ চ্যাটে বইলো এটার কোনো ইনসাইটস থাকলে বা তোমাদের কিছু। যদি স্টিল কোনো ডাউটস থাকে, কোশ্চেন থাকে, আমরা ওই যে আমাদের কমিউনিটিতে আছি, ও আচ্ছা অলওয়েজ আচ্ছা, আছি। কোর্স নিয়ে আরেকটা বলি, কোর্সটা মানে আমরা কোর্স কিন্তু 5 তারিখ থেকে শুরু হচ্ছে, 5 সেপ্টেম্বর 5 ঠিক আছে সেপ্টেম্বর থেকে। স্টার্ট করতেছি এগুলা। মানে ট্রাই, মানে এখনের মধ্যেই যারা নিবা ভাবতেছো আর কি, এখনের মধ্যেই নিয়ে নাও, বিকজ তুমি যদি ভাবো পরে রেকর্ডেড ক্লাস দেখবা, মানে তোমার অনেক তোমরা লাইভ ইন্টারেকশন, মাঝখানে ইয়া, কোয়েরি থাকবে, তোমার মাঝখানে মনে হবে যে এই মেথডটা তো একদম নতুন, এগুলো তো আগে জীবনও করিনি। তখন আমরা তুমি যখন একটা class- কনসেপ্ট শিখাবো, তখন তোমরা কিন্তু তখনই ক্লিয়ার হয়ে নিতে পারবা। বাট রেকর্ডেড কিন্তু একটু প্যারা খাবা আর কি। আমরা সাপোর্টিভ, আমরা কিন্তু তোমাদেরকে পরে গিয়েও এক্সপ্লেন করবো, বাট ওই যে একটা হ্যাসেল, এই হ্যাসেলটা নেওয়ার কি দরকার? তুমি তোমার যে কোনো ডাউট তুমি ক্লাসেই সলভ করে চলে যাও। আরো 5 দিন আছে, তোমরা এর মধ্যে আই উড সাজেস্ট যারা নিবা বইলো কন্ট্যাক্ট করে আমাদের। আর এই তো ঠিক আছে তাহলে। দ্যাটস ইট, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঠিক আছে আসসালামু ভাই, আলাইকুম। সবাইকে। ওকে, বাই বাই।